রব্বুল আলামিন বলেন وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। মুমিন বান্দাদের সামনে যখন কোরআন থেকে আলোচনা করা হয়, মুমিন বান্দাদের সামনে যখন কোরআন থেকে আলোচনা করা হয়, এই কোরআনের আলোচনা শুনলে মুমিনের ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। কিন্তু কোরআনের শ্রোতা হচ্ছে তিন প্রকার। কোরআনের শ্রোতা কয় প্রকার? তিন প্রকার। এক প্রকার মুমিন, এই কোরআন শ্রবণ করলে তাদের ঈমান বৃদ্ধি পায়। আর এক প্রকার শ্রোতা হচ্ছে তারাও কোরআনের মাহফিলে আসে, কিন্তু তাদের পরিচয় হলো তারা মুনাফিক। তারা কি? আল্লাহ রাব্বুল আলামিন এই মুনাফিকদের সম্পর্কে বলছেন, রাআইতাল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন ইয়ানদুরুনা ইলাইকা নাযারাল মাগশিয়্যি আলাইহি মিনাল মাউত। যখনই মুনাফিকদের সামনে কোরআনের আলোচনা করা হয়, মৃত্যু যন্ত্রণায় পতিত ব্যক্তি যেমন তার চোখ মুখ ফ্যাকাশে হয়ে যায়, কোরআনের হক কথা শুনলে মুনাফিক শ্রেণীর মানুষের চোখ মুখ ফ্যাকাশে হয়ে যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। আছে না এরকম লোক? আছে না? হক কথা শুনলে গায়ে আগুন জ্বলে যায়, বলে হুজুরদের খেয়ে দে কাজ নেই, সারাদিন খালি রাজনীতি নিয়ে পড়ে থাকে। এরকম লোক আছে না? শুধু হুজুরদের দোষ নাই, ওর নেতা উযু জানে না, ওর নেতা গোসল জানে না, ওর নেতা বিড়ি খেয়ে মুখ ধোয় না, ওর নেতার সম্পর্কে কোনো মন্তব্য নাই, যত মন্তব্য করে সব হুজুরদের নিয়ে। এরকম লোক আছে না নাই? আবার দোকান পাশারিতে আলোচনা করে, হুজুররা মসজিদের ভিতরে প্রোগ্রাম করবে কে? হুজুররা মসজিদের ভিতরে প্রোগ্রাম করবে কে? আরে ভাই, হুজুররা পবিত্র থাকে এই জন্য মসজিদের ভিতরে যেতে পারে। তুমি যে দল করো, তুমি যে নেতার পিছনে চলো, তোমার নেতা তো পবিত্রতাই জানে না। তোমার নেতাকে যখন নামাজ পড়তে বলা হয়, তোমার নেতা বলে কাপড় ঠিক নেই। যার কাপড় ঠিক থাকে না, সে মসজিদে উঠবে কোন কায়দায়? সম্মানিত হাজিরিন, এজন্য আল্লাহ বলছে, কথাটা আমার না, আল্লাহ বলছে যখন মুনাফিকদের সামনে কোরআনের হক কথাগুলি বলা হয়, এই হক কথা শুনলে মুনাফিকদের মৃত্যু যন্ত্রণায় পতিত ব্যক্তি যেমন চোখ মুখ ফ্যাকাশে হয়ে যায়, কোরআনের হক কথা শুনলে মুনাফিকদের চোখ মুখ ফ্যাকাশে করে তারা আস্তে করে চলে যায়। আর তিন নাম্বার হচ্ছে কাফের। কোরআন শোনে তারপরেও তারা কাফের। আল্লাহ পাক তাদের সম্পর্কে বলছেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن। আল্লাহ বলেন, কাফেররা সিদ্ধান্ত নিয়েছে, লা তাসমাউ লিহাদাল কুরআন, কোরআন শোনো না। কোরআন তো শুনবেই না, বরং যেখানে কোরআনের আলোচনা হয় ওই জায়গায় ডিস্টার্ব করো, হইচই করো, ওই জায়গায় এসো না। নাউজুবিল্লাহ বলেন। তাহলে কোরআনের শ্রোতা আমরা পেলাম কয় প্রকার? তিন প্রকার। এক প্রকার মুমিন, দুই নাম্বার মুনাফিক, আর তিন নাম্বার কাফের। এই তিন প্রকারই কোরআনের শ্রোতা। কাফেররা ডাইরেক্ট হিট করে, কোরআন শুনো না, কোরআন শুনতে দেব না। কাফেররা আগেও বলেছে, আলেমদেরকে নিয়ে তারা আগেও মন্তব্য করেছে, আলেম দেখলেই তারা জঙ্গি, জামাত ইত্যাদি বলে গালিগালাজ করেছে। এখন এক শ্রেণীর নব্য তৈরি হচ্ছে, তারাও এই হুজুরি অ্যালার্জি, তারাও কোরআনের হক কথা ইদানিং সহ্য করতে পারছে না, তারাও জঙ্গি, জামাত, হাবিজাবি বলে ট্যাগ দিয়ে কথা বলার চেষ্টা করছে। নিজেরা তো আসছেই না, বরং অন্যদের শুনতেও যেন না পারে, তারা সেই চেষ্টাটাই করছে। কথা বলে ঠিক হবে? ঠিক। সবাই তো হাজিরিন, তাহলে কোরআনে ডাইরেক্ট হিট করে বন্ধ করতে চাই কারা? কাফের। কোরআনে ডাইরেক্ট বাধা দেয় কারা? কাফেরা। আর মানে কাফেরদের ভিতরেও থাকে আবার মুসলমানের ভিতরে থাকে, এই শ্রেণীর নাম মুনাফিক। ওরা খুব
চালাক, ওরা নিজেদেরকে বুদ্ধিমান বলে দাবি করে। আল্লাহ পাক কোরআনে ওদের পরিচয় বিস্তারিত তুলে ধরেছে। আজকে বলবো না, মুনাফিকদের পরিচয় নিয়ে একদিন আমি বিস্তারিত আলোচনা যদি আল্লাহ আমার হায়াতে বাঁচিয়ে রেখে সেদিন করবো ইনশাআল্লাহ। তবে খাস ভূমিকায় এতটুকু, মুনাফিকরা যদি মুসলমানরা বিজয় লাভ করে, যদি মুসলমানরা কোন যুদ্ধে বা কোন আন্দোলনের যে জয়লাভ করে, তাহলে মুনাফিকরা মুসলমানদের কাছে গিয়ে বলে, কি বলে? আল্লাহ পাক বলেন, فَإِنْ كَانَ لَكُمْ فَتْحٌ مِّنَ اللَّهِ قَالُوا أَلَمْ تَكُنْ مَعَكُمْ। তোমরা যে জয়যুক্ত হয়েছো এতে আমরাও শামিল। আরে আমরা তো তোমাদেরই লোক। মুসলমানদের কাছে গিয়ে বলছে, মুসলমানরা কোন যুদ্ধে জয়লাভ করেছে, মুসলমানদের কাছে গিয়ে বলছে আমরা তো তোমাদের সাথেই ছিলাম, আমরা তোমাদেরই লোক। আর যদি কাফেররা কোন জায়গায় জিতে যায়, কাফেররা যদি জয়যুক্ত হয়, তখন বলে وَإِنْ كَانَ لِلْكَافِرِينَ نَصِيبٌ قَالُوا أَلَمْ تَكُنْ مَعَكُمْ। আমরা তোমাদের সাথের লোক, আমরা তো তোমাদের সঙ্গে ছিলাম, আর মুসলমানদের থেকে বাঁচানোর জন্য আমরা বড় চেষ্টা করছিলাম। নাউজুবিল্লাহ বলেন। মানে মুসলমানদের কাছে গিয়েও পাম দেয়, আবার কাফেরদের কাছে গিয়েও পাম দেয়। যখন দেখে যে হুজুরদের লোকের সংখ্যা 5-7 জন বেশি, তখন হুজুর লাইকে যান, আমরা আসি। আজ যে হুজুররা ওখান থেকে চলে আসে, যখন ওই বিড়িখোর গাঁজাখোররা এক জায়গায় হয়, তাদের সাথে বলে মোল্লার দল পাওয়ারে যে করবে কি, আমরা তোদের সাথে ছিলাম, তোদের সাথেই আছি। এই যে কথাগুলি যারা বলে তাদের নাম কি? আরেকটু জোরে বলেন, তাদের নাম কি? এই কথাগুলি কি আল্লাহর না মোল্লার? জোরে বলেন, এই কথাগুলি কার? আমি আপনাদের সামনে আয়াত পড়েই তো বলছি, নাকি বানিয়ে বলছি? আয়াত পড়ে পড়েই বলছি। সম্মানিত হাজিরিন, সম্মানিত হাজিরিন, এই জন্য এই মুনাফিক জাহান্নামের একদম সর্বনিম্ন স্তরে অবস্থান করবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। বন্ধুগণ, মুনাফিক নামাজে চিনা যায় না, মুনাফিক রোজায় চিনা যায় না, মুনাফিক অন্যান্য কাজে চিনা যায় না, মুনাফিক চিনা যায় আল্লাহ জমিনে আল্লাহ দ্বীন বাস্তবায়ন করার সময়। কারণ এই মুনাফিকদের সবচাইতে বড় লিডার রাইসুল মুনাফিকিন, মুনাফিকদের সবচাইতে বড় লিডার, নাম তার আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল। সে উহুদের যুদ্ধে 300 লোক নিয়ে ভেঙে গিয়েছিল শুধুমাত্র আল্লাহ রাসূলকে বিপদে ফেলার জন্য। আজও আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের উত্তরসূরিরা আজও ইসলামকে পরাজিত করার জন্য ছলে বলে কলে কৌশলে তারা কাজ করে যাচ্ছে, কিন্তু তাদের সে চেষ্টা সফল হবে না। আল্লাহ আমাদেরকে মুমিনদের বিজয় দান করুন। জোরে বলেন আমিন। একটু মহব্বতে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই কই মানে সাউন্ড বাড়ান দিন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সম্মানিত হাজিরিন, আসুন দল মত নির্বিশেষে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই। আমরা ডাইরেক্ট আল্লাহর কোরআন থেকে ভূমিকা ছাড়াই কিছু আলোচনা শুনি। সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। إنا أنزلنا إليك الكتاب بالحق لتحكم بين الناس بما أراك الله ولا تكن للخائنين خصيما
জোরে বলেন আল্লাহু আকবার। সবাই আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছে নবী ইন্না নিশ্চয় ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক, নবী আমি আপনার প্রতি সত্য সহকারে কিতাব নাযিল করেছি। আপনারা বলেন আল্লাহ যে কিতাব আমাদেরকে দিয়েছেন এই কিতাবটার নাম কি? আরেকটু জোরে। এই কিতাবের ভিতরে কোন প্রকার সন্দেহ সংশয় কোন ভুল আছে? কে বলল? আল্লাহ বলছে জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বললেন এর ভিতরে কোনো সন্দেহ নাই। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছে নবী আমি আপনার প্রতি সত্য সহকারী কিতাব নাযিল করেছি, অতএব আপনি মানুষের বিচার ফায়সালা করুন আল্লাহর কোরআন দিয়ে। কোরআন দিয়ে আল্লাহ বিচার করতে বলল, কথাটা আমার না। আল্লাহ বললেন নবী আমি আপনার প্রতি যে কিতাব নাযিল করেছি আপনি সত্য সহকারে আমি আপনার প্রতি যে কিতাব নাযিল করলাম আপনি এই কিতাব দিয়ে মানুষের বিচার ফায়সালা করুন। বুকে হাত দিয়ে বলেন 90% মুসলমান বলে আমরা দাবি করি, আমাদের দেশে কি আল্লাহর কোরআন দিয়ে বিচার আছে? যার কারণে আমরা শান্তিতে না অশান্তিতে? মুয়াজ্জিন সাহেব বলে হাইয়া আলাস সালাহ, চোররা তাকায় পিছন থেকে যে কোন মুসল্লির জুতার সাইজটা কত ভালো। কি বলেন ঠিক না বেঠিক? আজকে মাঠে একটা লাউ আবাদ করে শান্তি নেই, ঝাল রেখে শান্তি নেই, এমনকি পালার বিচলে রেখেও সেখানে শান্তি নেই। ছেঁচড়া চোর বেড়েছে আগের চাইতে না কমেছে? জোরে বলেন বেড়েছে না কমেছে? এই ফতেপুরে আগে মসজিদ ছিল একটা, এখন ফতেপুরে রানিং জামে মসজিদ কয়টা? হতে পারে হয়তো কিয়ামতের আগে আরো কয়েকটা হলেও হতে পারে। কথা বলে ঠিক না বেঠিক? তাহলে মসজিদ ছিল আগে একটা, এখন ফতেপুরি মসজিদ 3টা। সম্মানিত হাজিরিন, আগে মানুষেরা নামাজ পড়তে দিত ওই মসজিদে ওই পাড়ায়, এখন এই পাড়ায় মসজিদ, আমাদের পাড়ায় মসজিদ। কিন্তু তারপরেও মানুষের নৈতিক ব্যবহার, মানুষের ভিতরে নীতি নৈতিকতা, মানুষের ভিতরে একাগ্রতা, ভালোবাসার যে হৃদ্রতা, এটা আমাদের আস্তে আস্তে বাড়ছে না কমছে? এই ফতেপুরে আমি পা ভালো হওয়ার পরে কত ওয়াজ করলাম, তারপরেও চুরি অশ্লীলতা সবকিছুই যেন দিন দিন বাড়ছে। অথচ আল্লাহ বললেন নবী আমি আপনার প্রতি যে কিতাব নাযিল করেছি আপনি এই কিতাব দিয়ে বিচার ফায়সালা করুন। কিন্তু সেই কিতাব দিয়ে কি আজকে বিচার ফায়সালা হয়? আরেকটু জোরে হয়? সেই কিতাবটা আমরা মসজিদের চার দেয়ালের ভিতরে রেখে দিয়েছি, আর বাইরে আমরা শয়তানের নিয়ম নীতি অনুযায়ী বিচার চালাচ্ছি, যার কারণে আমাদের ভিতরে কোনো প্রকার শান্তির ছাইগন্ধ নেই। কথা বলেন, কথা বলেন বন্ধুগণ। যতদিন সংসারে তেল ছিল একটি, ততদিন সংসারে শান্তি বেশ ছিল। আগে সংসারে তেল ছিল মাত্র একটি, সরিষা। ওই সরিষার তেল দিয়ে রান্না হতো, ওই সরিষার তেল দিয়ে ভর্তা হতো, ওই সরিষার তেল মানুষ গায়ে মাখতো, ওই সরিষার তেল দিয়ে অনেক কিছু আচার বানিয়ে খাওয়া দাওয়া করতো। কিন্তু যেদিন আসলো আবিষ্কার হলো সয়াবিন, আপত্তি শুরু হলো সেই দিন। সম্মানিত হাজিরিন, এখন প্রত্যেকটা বাড়িতে তেল প্রয়োজন হয় প্রায় 5টা। জোরে বলেন কয়টা? রান্না করার সয়াবিন, ভর্তা খাওয়ার সরিষার তেল, স্ত্রীর মাখার নারিকেল তেল, ব্যথা হয়েছে মালিশ করতে হবে লাগবে অলিভ অয়েল, এরপরে আরো কিছু করার জন্য প্রয়োজন হবে সূর্যমুখীর তেল। এখন বাড়িওয়ালার ব্যবসা বাণিজ্য ভালো না, স্বামী স্ত্রী ব্যবসা বাণিজ্য ভালো না থাকার কারণে স্বামী স্ত্রী প্রত্যেক দিন মাসের 30 দিন ঝগড়াঝাটি 5 তেলের কারণে লেগেই আছে। কথা বলেন ঠিক না ঠিক? সম্মানিত হাজিরিন, 5 তেলের কারণে যেমন সংসারে ঝামেলা তৈরি হচ্ছে, ঠিক মানুষের তৈরি করা, ব্রিটিশের তৈরি করা, ভারতের তৈরি করা, আমেরিকার তৈরি করা আইন আমরা মসজিদের বাইরে মানছি, আর মসজিদের ভিতরে শুধু মানছি আল্লাহর আইন, আর মসজিদের বাইরে গুলিতে আমরা মানব রচিত কুফরি আইন মানছি। যার কারণে মসজিদের ভিতরে নামাজের কাতার সোজা ঠিক থাকে, কিন্তু মসজিদের থেকে বের হলে ওই মুসল্লিকে আর সোজা পথে চালানো যায় না, কারণ ওখানে চলছে আল্লাহর আইন, আর বাইরে এসে মানছে নেতার আইন। এমন নেতার আইন মানে যেই নেতা শরিয়া আইনে বিশ্বাসী না।
এমন নেতার আইন মানে যেই নেতা দিল্লির গোলাম, এমন নেতার আইন মানে যেই নেতা আমেরিকার গোলাম। আসলে আমাদের সবার হতে হবে কার গোলাম? আল্লাহর নাম বললে কি গোলাটোনা হবে নাকি? যাদের মুখে দুর্গন্ধ নেই, নিয়মিত মিসওয়াক অথবা ব্রাশ করেন, প্রত্যেকে চিৎকার করে বলেন, মসজিদের ভিতর এবং বাহিরে আমরা মুসলমান বলে যারা দাবি করি, আমরা আইন মানব কার? আরেকটু জোরে বলেন কার? আল্লাহ পাক বলেন, নবী আমি আপনার প্রতি সত্য সহকারে যে কিতাব নাযিল করেছি আপনি সেই অনুযায়ী বিচার ফায়সালা করুন। আপনি মানুষদেরকে কিতাব দিয়ে, আল্লাহর কিতাব দিয়ে বিচার করুন। বন্ধুগণ, প্রচলিত আইনে আসলে যে বিচার হয়, আপনারা বলেন এতে কি চোর সংশোধন হয়? মনে করেন একটা ছেঁচড়া চোর, ছেঁচড়া চোর মানে কদু চোর, লাউ চোর, সর্বোচ্চ 5,000 টাকা চোর অথবা 500 চুরি করে ধরা পড়লো, আমরা গ্রামবাসী নিয়ে যে তাকে জেল হাজতে দিয়ে দিলাম, পুলিশ তাকে স্বাক্ষর করে দিয়ে দিল জেল হাজতে। জেল হাজতে যাওয়ার পর ও ডাকাতের সর্দারের সাথে দেখা হয়েছে, বলে বস খোরে কিন্তু খোর চেনে। কথা বলেন ঠিক না ঠিক? যারা বিড়ি খায় আর একজন কিন্তু তার ঠোঁট দেখলেই ঠিক পায়, অথবা জামার গন্ধ শুকেও টের পায়। কথা বলেন ঠিক না ঠিক? দেখেন যারা জর্দা দিয়ে পান খায়, আপনি ওর পাশে গিয়ে জিজ্ঞেস করা লাগবে না, ভাই তুমি কি জর্দাই শোভা জর্দা খাও? ওর পাশে গিয়ে বলা লাগবে না, ও জামাই বলে দেবে জর্দা খায়। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? ওর জামাই বলে দেবো কি খায়? জর্দা খায়। তো আমি বলছিলাম খোরে খোর চেনে। তো চোররা যখন জেলখানার ভিতরে চলে গেল, ডাকাতের সর্দার এসে বলছে, এই বস কি করে ধরা পড়েছিস বল? বলে বস এই তো কেবল শুরু, করতে গেলাম চুরি, গুরু এই তো প্রথম শুরু, আর পড়ে গেলাম ধরা। বলে বেয়াদব, চুরি করতে গেছিলি তা খালি খালি গেছিলি কে? একটা বন্দুক, একটা কাঁটা রাইফেল কিছু নিয়ে যেতে পারলি রে? ও যখন তো চিনে ফেললো, তুই ফটাস করে একটা ফুটি দিতিস, ওর চিৎকারে কেউ আসতো না, আর তোর ধরাও পড়তে হতো না। বলে তা তো আগে বুঝিনি। 3 মাস চোর জেলের ভিতরে থেকে আসলো, ওখান থেকে ডাকাতের প্রশিক্ষণ নিয়ে বাড়ি আসলো। কথা বলে ঠিক না ঠিক? এবার দেখেন চোরের শাস্তি আল্লাহ কিভাবে দিচ্ছে। আল্লাহর কোরআন বলল, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাক্তু আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর যদি স্বভাবে চুরি করে, চোর যদি স্বভাবে চুরি করে, তাহলে তার ধরো, তার হাত কেটে দাও। একটা হাত কেটে যদি টিভি নিউজে ওই যে হাসিনা যেদিন পলিয়ে চলে গেল, ওই দিন সংবাদের টাইম হচ্ছিল কিন্তু বারবার ওই খবর, হাসিনা চলে গেছে, হাসিনা চলে গেছে। একটা চোরের যদি টিভিতে ওরকম 5 মিনিট পর পর হাত কাটার দৃশ্য যদি দেখানো হতো, বাংলাদেশ আর কোশ্চিন কালেও চুরি হইতো না। কিন্তু আল্লাহর আইন না থাকার কারণে সৌদি আরবে আজান হয়, স্বর্ণের দোকান খোলা রেখে মানুষেরা নামাজে চলে যায়, চুরি হয় না। আর বাংলাদেশে রাস্তার উপরে গোবর পর্যন্ত নিরাপদ থাকে না। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? সৌদি আরবে আজান হয়, স্বর্ণের দোকানদার স্বর্ণের দোকান খোলা রেখে নামাজে যায়, চুরি হয় না। আর আমার সোনার বাংলায় গোবর পর্যন্ত নিরাপদে থাকে না। কথা বলেন ঠিক না ঠিক? যদি বিশ্বাস না হয়, আগামীকালকে একটা গোবর নিয়ে রুমালের উপরে পেঁচিয়ে, নতুন রুমালে পেঁচিয়ে রাস্তার মাঝখানে রাখবেন, দেখবেন সাইকেলওয়ালা এসে ওই জায়গায় ব্রেক করবে, ব্রেক করে নিয়ে ও 2 দিকে সালাম ফিরাবে, মানে মানুষ আছে কিনা তাই দেখবে। যদি কেউ না থাকে, ও রাস্তার গোবর রুমালে পেঁচিয়ে বাড়ি দিয়ে বউ সাথে করে খুঁজে দেখবে এসব আমি কি পাইছি। কথা বলেন ঠিক না বেটি? তাহলে সৌদি আরবে স্বর্ণ পড়ে থাকলেও কেউ নেয় না, আর এখানে গোবর পর্যন্ত নিরাপদে থাকে না। ওই জায়গায় আইন চলছে কার? আর এই জায়গায় আইন চলছে কার? শয়তানের। যার কারণে এ জায়গায় মানুষ তো দূরের কথা, গোবর পর্যন্ত নিরাপদে নেই। কথা বলেন ঠিক না বেটি? এরপরে দেখুন আল্লাহর আইন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাদলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। জিনাকার পুরুষ হোক আর নারী হোক, ওকে ধরো, যদি বিবাহিত হয় বুক পর্যন্ত মাটির ভিতরে গেড়ে দিয়ে পাথর মেরে ওকে হত্যা করো। যদি একটা জেনার দৃশ্য যদি বিচার করা যেত, একটা জেনার দৃশ্য যদি বিচার করে টিভিতে, পত্রিকায়, ফেসবুকে, ইউটিউবে, হোয়াটসঅ্যাপে যদি একটা বিচারের লাইভ দেখানো হতো, কোশ্চিন কালেও কোন লুচ্চা লম্পট নারীদের দিকে লোলুপ দৃষ্টি দিয়ে তাকানোর সুযোগ পেত না। কথা বলেন, কথা বলেন। কিন্তু আল্লাহর আইন নেই বলে আজকে সমাজে আমরা শান্তি পাচ্ছি না। এই সমস্ত ওয়াজ করলে কিছু কিছু লোকের আবার ভালো লাগে না, বলে হুজুর খালি রাজনীতি করছে। আচ্ছা বলেন, এই যে কথাগুলি বললাম, এটা কি আমার বাপের কথা?
কথাগুলি কার? আল্লাহ পাক বলেন ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون فأولئك هم الظالمون فأولئك هم الفاسقون জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ومن لم يحكم بما أنزل الله আল্লাহ পাক বলেন আমার আইন দিয়ে যারা বিচার ফয়সালা করে না, আমার আইন দিয়ে যারা বিচার ফয়সালা করে না তারা কাফের। তারা কি? আমার আইন দিয়ে যারা বিচার ফয়সালা করে না আল্লাহ বলল তারা জালিম। আমার আইন দিয়ে যারা বিচার করতে চায় না আল্লাহ পাক বললেন তারা ফাসিক। প্রথমে আল্লাহ বললেন আমার কোরআনের আইন দিয়ে যারা বিচার করে না তারা কাফের। 2 নম্বরে আল্লাহ পাক বললেন তারা জালিম। 3 নম্বরে আল্লাহ পাক বললেন তারা ফাসিক। এখন যদি সমাজ আপনি নেতা হন, যদি আপনি কোরআন দিয়ে বিচার না করতে পারেন আর মুসলমান বলে দাবি করেন, আপনি যদি বিচারক হন, আপনি আল্লাহর ভাষায় কাফের, আপনি আল্লাহর ভাষায় ফাসিক, আপনি আল্লাহর ভাষায় জালিম। সম্মানিত ভাইরা আমার, এই দেশ যদি শান্ত করতে হয়, এই দেশ যদি ভালো রাখতে হয়, আল্লাহর কোরআনের আইনের কোনো বিকল্প নাই। কোরআন দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেশ চালিয়েছিলেন, কোরআন দিয়ে আমার বিশ্ব নবী দেশ চালিয়েছিলেন। দেশের ভিতরে কোনো প্রকার অন্যায় অশ্লীলতা ছিল না। চিৎকার করে বলা যাবে কি সুবহানাল্লাহ। কোরআন দিয়ে দেশ চালিয়েছিলেন আবু বকর, কোরআন দিয়ে দেশ চালিয়েছিলেন ওমর। ওই রাষ্ট্রের ভিতরে কোনো অশ্লীলতা ছিল না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার প্রেসিডেন্ট। কুরাইশ বংশের একটা মহিলা চুরির অভিযোগে ধরা পড়লো, রাসূলের কাছে বিচার আসলো। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কুরাইশ বংশের একটা মেয়ে ধরা পড়েছে হুজুর, আপনার বংশের একটা মেয়ে ধরা পড়েছে, আপনি একটু বিচার করে দেন। বিশ্বনবীর কাছে বলবে এ সাহস কারণ নাই। বিশ্বনবীর নাতি ওসামা বিন যায়েদ, ছোট্ট মানুষ, কয়েকজন মিলে বলল ওসামা তুমি রাসূলের কাছে গিয়ে বলো এই যে মেয়েটা ধরা পড়েছে এটা নবীর বংশের মেয়ে, এই মেয়েটা নবীর বংশের মেয়ে, রাসূল যেন বিচারটা একটু হালকা করে দেয়। ওসামা ছোট্ট মানুষ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের ভিতরে বসে আছেন, ওসামা মসজিদের ভিতরে চলে গেল। ওসামা গিয়ে রাসূলের কোলের উপরে বসে বললেন ইয়া রাসূলুল্লাহ, যে মেয়েটা ধরা পড়েছে আপনার বংশের মেয়ে, হুজুর আপনি তার বিচারটা একটু হালকা করে দেন। রাসূল বুঝতে পারলেন এটা ওসামার কথা নয়, এই কথাটা মনে হয় অন্য কোন সাহাবীর কথা। রাসূল বললেন ও আমার সাহাবীরা শোনো, আজ যদি ফাতেমা বিনতে মুহাম্মাদের মেয়ে ফাতেমাও যদি চুরির অভিযোগে অভিযুক্ত হয়, মুহাম্মাদের মেয়ে ফাতেমাও যদি চুরির দায়িত্বে ধরা পড়ে, আমি মুহাম্মদ মসজিদ নববীর সামনে তার ডান হাতটা আমি কেটে দেব। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। অতএব তোমরা ছাড় দিতে বলছো, কোনো ছাড় হবে না। আমার মেয়ে ধরা পড়লেও আমি মুহাম্মদ তার হাত কেটে দেব। জোরে বলেন আল্লাহু আকবার। এই হলো বিচার। এইরকম যদি বিচার হয় সে সমাজে কি অশান্তি থাকবে? আরেকটু জোরে বলেন, সে সমাজে কি অশান্তি থাকবে? অশান্তি কোনো মতেই থাকবে না। ভাইরা আমার, একটু দুরূদ পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ। জোরে সোরে মহব্বতের সঙ্গে পড়ুন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। বিশ্বনবী ইন্তেকাল হয়ে গেল। হযরত আবু বকর ইসলামী রাষ্ট্রের প্রধানের ভূমিকায় আসলেন। আবু বকর 2 থেকে 3 বছর, 2 বছরের কিছুটা বেশি সময় আবু বকর রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন। সুবহানাল্লাহ বলেন। আবু বকরের প্রেসিডেন্ট থাকাকালীন উমরের দরবার, উমর ওই রাষ্ট্রের
প্রধান বিচারপতি ছিলেন। উমরের দরবারে একটা মামলা পর্যন্ত গেল না। 2 বছর পর উমর বলেন, ইয়া আবু বকর, এই রাষ্ট্রে একটা বিচারপতি লিখে কি লাভ? এই রাষ্ট্রে একটা বিচারপতি রেখে কি লাভ? আবু বকর বললেন,
আবার সেই বিচারের কারণে আল্লাহ পাক ওকে আমাকে একসঙ্গে জান্নাতের দিন ওকে জিজ্ঞাসা করবে না, চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। সেই উমর মেয়েটা ভাবছে যে আমার বাড়ির ভিতরে যিনি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট তিনি, মেয়েটা ভয় পেয়ে গেছে। মেয়েটা চিন্তা করলো উমরের সাথে যদি এখন কিছু বলতে হয় দুনিয়ার কোনো টাল্টি পাল্টি করে চলবে না, উমরের সাথে যদি আমার কথা বলতে হয়, যদি টিকে থাকতে হয়, উমর একটা জায়গায় দুর্বল, তা হচ্ছে আল্লাহর কোরআনের কাছে দুর্বল। জোরে বলেন আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন জিজ্ঞাসা করলেন কেন যৌন উত্তেজনামূলক গান তুমি গলা ছেড়ে দিয়ে বলছো? কেন তুমি গান গলা ছেড়ে দিয়ে বলতে গেলে একটু বলো। মেয়েটা বলছে আমিরুল মুমিনিন আপনিও মুসলমান আমিও মুসলমান, আমাদের দুইজনের মধ্যকার সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। জোরে বলেন আল্লাহু আকবার। উমর বলছে তুইও মুসলমান আমিও মুসলমান, আরে আল কোরআন সমাধান করতে গান বলছিস কে? কি করতে তোর গান বলতে বল। তখন মেয়েটা বলছে আমিরুল মুমিনিন গান বলা যে হারাম এটা কোন আয়াতে আছে? উমরের প্রশ্ন ছড়ছে আমিরুল মুমিনিন গান বলা হারাম এটা কোন আয়াতে আছে? আমিরুল মুমিনিন বলছে এই তুই কি কোরআন পড়তে জানিস? মেয়েটা বলছে আমিরুল মুমিনিন তোমার প্রশ্নের উত্তর না, আমি বলেছি কোন আয়াতে আল্লাহ গান হারাম করেছে আপনি দলিল দেন। আমি পড়তে জানি বা না জানি ওটা তো প্রশ্ন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যদি তুই কোরআন পড়তে জানিস তাহলে আমি দলিল দিচ্ছি, তুই নে সূরার নাম লোকমান। সূরার নাম কি?
আরেকটু জোরে وَمِنَ النَّاسِ مَن يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ لِيُضِلَّ عَن سَبِيلِ اللَّهِ بِغَيْرِ عِلْمٍ وَيَتَّخِذُهَا هُزُوًا أُولَئِكَ لَهُمْ عَذَابٌ مُهِينٌ জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন নিঃসন্দেহে মানুষের ভিতরে মনোমুগ্ধকর শব্দ অর্থাৎ বিভিন্ন অশ্লীল শব্দ এক জায়গায় করে গান হিসাবে যারা সাপ্লাই করে, আল্লাহ পাক বলে জ্ঞান ছাড়াই তারা এই কাজগুলি করে। এই যে গান তারা শোনায়, এদের লক্ষ্য উদ্দেশ্য আল্লাহ জমিন আল্লাহ দিন প্রতিষ্ঠার কাজে বাধা দেওয়া। আল্লাহ পাক বলে যারা মুসলিম সমাজের ভিতরে ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশাতা ফিল্লাযীনা যালামু, আল্লাহ পাক বলে যারা ঈমানদার সমাজের ভিতরে গান বাজনা ছড়িয়ে দেয়, আল্লাহ পাক বলেন এরা ঘরে ভালো মানুষ না, এরা মন্দ মানুষ। আল্লাহ পাক বলেন নিশ্চয়ই যারা গান বাজনা আয়োজন করে, নিশ্চয়ই যারা অবান্তর শব্দগুলিকে এক জায়গায় করে গান হিসেবে সাপ্লাই করে, আল্লাহ পাক বলেন নবী আপনি তাদেরকে বলুন তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব, লাঞ্ছনাদায়ক যন্ত্রণাদায়ক আযাব তাদের জন্য আমি রেখে দিয়েছি। যারা গান শোনাবে এবং শুনবে তাদেরকে লাঞ্ছনাদায়ক আযাব দিবেন যিনি, তিনি কে? আরেকটু আসতে বলেন তিনি কে? সাহেব দোকানদারগুলি সাবধান, কথা কিন্তু আমার না, কথা আল্লাহর। তোমার জন্য রিজিক যা বরাদ্দ রেখে যা তুমি তাই পাবে। তুমি যদি মনে করো গান ছাড়া আমার দোকানে বেচা কিনা হবে না, তুমি এটা নিয়ত করে রেখেছো, না না না, যে আল্লাহ গান ছাড়া কোন প্রকার কোন কিছু ছাড়া তিমি মাছের আল্লাহ খাওয়ানোর ক্ষমতা আছে না নাই? তোমার চাইতে তিমির পেটটা বেশি লম্বা না ছোট? তোমার চাইতে হাতির পেটটা লম্বা না ছোট? অনেক বড়। তোমার চাইতে হাঙ্গর সিংহ ওদের তো টিভি ছাড়া লাগে না, ওদের সিনেমা ছাড়া লাগে না, সকাল বেলায় খালি পেটে বের হয়ে যায়, সন্ধ্যা আসার আগে যিনি পেটটা বোঝাই করে দেন, একবার জোরে করে বলেন না তিনি কে? আরেকটু জোরে বলেন তিনি কে? মেয়েটা বলছে আমিরুল মুমিনিন, ওমর বলছে তুই আমার কাছে দলিল চেয়েছিস, আমি তোকে দলিল দিয়ে বোঝাই দিলাম গান বলা হারাম। জোরে বলেন গান বলা কি? তাহলে বলা যদি হারাম হয় ওটা শোনাও কি? আমরা কি শুনবো? আমরা কি গান আর শুনবো? তওবা করে ফেরত আসেন, আল্লাহ কবুল করুন। যদি তওবা করতে পারে আল্লাহ ইচ্ছে করলে আজকে মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলেন গান শোনা অবস্থায় যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে জানাজা করো না। নাউজুবিল্লাহ বলেন। এখন আমরা হুজুররা বেকায়দায় ওদের জানাজা যদি না করে আমাদের ইমামত তো থাকছে না। কি বলে ঠিক না বেঠিক? তবে হুজুরদের একটা কৌশল শিখিয়ে দিই, জানাজায় যত যাবেন বিনা ওযুতে যাবেন। আর এটা তো আর নামাজের ঈদগার মুনাজাতের মতন আল্লাহুম্মা আমিন বলে দীর্ঘ সময় দোয়া করা লাগছে না। মনে মনে চুপচাপ দাঁড়িয়ে থেকে চাইতে তাকবীর পড়ে চলে আসবেন। ও সালাম জানাজা সালাম। জানাজা যদি ভালো করতে হয় মসজিদের ভিতরে পা ঢোকাও, তওবা করে ফিরে আসো। জানাজায় লোকেও দোয়া করবে, হুজুরের দোয়াও পাবা। আল্লাহ ইচ্ছে করলে আজকে তওবা করে ফিরে আসো, আল্লাহ ইচ্ছে করলে মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ বলেন। আপনারা কি বিরক্ত হচ্ছেন? আচ্ছা, এই যে ওয়াজটা আজকে করছি, এই ওয়াজ কি আগে আপনারা অন্তত আজকে যে ওয়াজ শুরু করেছি, আমার মনে হয় এই ওয়াজ আপনারা আগে আর শোনেননি না। একটু মহব্বতে দরুদ পড়েন। আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محبت درود پڑھ اللهم سيدنا وعلى آل سيدنا مولانا। মেয়েটা বলছে আমিরুল মুমিনিন আপনি দলিল দিয়েছেন, আপনি কোরআন থেকে জবাব দিয়েছেন, আমি এটা মেনে নিয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন আপনি যদি আমাকে অনুমতি দেন
আমি আপনার কাছে আর একটা প্রশ্ন করব। আমিরুল মুমিনিন বলছে, তোর প্রথম জিজ্ঞাসার অপরাধী তুই অপরাধী, তুই আমার কাছে আর কি প্রশ্ন করতে চাস? এবার মেয়েটা বলছে, আমিরুল মুমিনিন, আমি আপনার কাছে অপরাধী প্রমাণ হয়েছি, আমার অপরাধের ধরন কয়টা? আমিরুল মুমিনিন বলল, তোর অপরাধের ধরন একটা। কি সেটা? তা তুই নিজেই জানিস। মেয়েটা বলছে, আমার অপরাধের ধরন হচ্ছে আমি গান বলেছি, এটাই আমার অপরাধ। এইবার মেয়েটি বলছে, আমিরুল মুমিনিন, আমি অপরাধ করেছি একটা, আপনি অপরাধ করেছেন তিনটা। আমি করেছি একটা, আর আপনি করেছেন কয়টা? একটু জোরে বলেন, কয়টা? ওমর ধমক দেব, কি বলতে চাস? আমি তিনটা অপরাধ করেছি মানে কি বলতে চাও? তুমি জানো কে আমি? মেয়েটা বলছে, হ্যাঁ জানি, আপনি আমাদের প্রেসিডেন্ট, আপনি আমাদের খলিফা, আপনি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। মানে মেয়েটা এমন ভাবে বলছে যে তার কাছে ওমরের কোনো দামই নেই। ওমর বলছে, আমার আর একটা প্রশ্ন, আমার আর একটা পরিচয় আছে, আমার আর একটা পরিচয় আছে। আমি একদিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য ছুটে চলে যাচ্ছিলাম। আমার বোনের সামনে থেকে, আমার বোনের বাড়ি থেকে কোরআনের আওয়াজ যখন আমার কানের ভিতরে প্রবেশ করলো, আমি সেই মুহূর্তে জাহিলিয়াতের কল্লাটা আলাদা করে দিয়ে যে তরবারিটা দিয়ে মুহাম্মদকে হত্যা করতে যাচ্ছিলাম, বোনের বাড়ি থেকে কোরআন শুনে আমার দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়ে গেল। আমি তরবারি মুহাম্মাদের পায়ের কাছে রেখে বলেছিলাম, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই তরবারি আপনার কল্লাটার জন্য
অর্থমন্ত্রীর নাম ছিল বেলাল। জোরে বলেন অর্থমন্ত্রীর নাম কি? বাহিরে আসো, বাহিরে আসো। বেলাল বলে, আমিরুল মুমিনিন, আপনি যদি একবার আমাকে বলতেন আমি আপনার বাড়িতে চলে যেতাম। কি কারণে আপনি আমার বাড়িতে এসেছেন আমি জানতে চাই। উমর বলে, বেলাল, আজকে মাসের মনে করুন 18 তারিখ, আজকে মাসের 18 তারিখ, আর মাত্র 12 দিন পরে রাষ্ট্রের পক্ষ থেকে আমাকে বেতন দেওয়া হবে। ও অর্থমন্ত্রী, 12 দিন আগে তুমি আমার বেতনটা দিয়ে দাও। এই বেতনটা নিয়ে আমি আমার আব্দুল্লাহর একটা জামা বানিয়ে দিতে চাই, যেন আমার আব্দুল্লাহ মসজিদে পড়তে যেতে পারে। আল্লাহু আকবার। বেলাল বলে, আমিরুল মুমিনিন, আপনি আমার কাছে বেতন চাচ্ছেন। আমিরুল মুমিনিন, আমি আপনাকে টাকা দিব, তবে শর্ত 2টা। জোরে বলেন, শর্ত কয়টা? 1 নাম্বার, আপনি আমাকে বলুন আপনি যে 12 দিন বেঁচে থাকবেন এই গ্যারান্টিটা আপনি একটা ওয়ারেন্টি কার্ডে লিখে দেন, আপনি আর 12 দিন বেঁচে থাকবেন। 2 নাম্বার শর্ত, আমিরুল মুমিনিন, আপনি টাকাটা নেওয়ার পরে যদি মারা যান, আপনার দেশের লোক এই টাকা নেওয়ার কারণে আপনাকে ক্ষমা করে দেবে, আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবে। আপনি টাকাটা নিয়ে মারা গেলেন, এই দেশের লোক এই টাকা নেওয়ার কারণে মানে দেশের লোক ক্ষমা করে দেবে, আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবে। এই গ্যারান্টি যদি দিতে পারেন, আমি বেলাল 12 দিন আগে আপনার টাকাটা দিয়ে দেব। আল্লাহু আকবার। দুচোখের পানি ছেড়ে বললেন, ভাই বেলাল, আমার টাকার দরকার নাই ভাই বেলাল, আমি জানি দেশের লোক যদি আমার ক্ষমা করেও দেয়, জনগণের সম্পদ আগে থেকে নেওয়ার কারণে আমার আল্লাহ কখনো আমাকে ক্ষমা করবে না। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। কিছুদিন পরে রাষ্ট্রের পক্ষ থেকে পাঞ্জাবির পিস দেওয়া হলো। কিছুদিন পরে রাষ্ট্রের পক্ষ থেকে প্রত্যেকটা নাগরিকের পাঞ্জাবির পিস দেওয়া হলো। উমর রাদিয়াল্লাহু তাআলা পেয়েছেন একটা, তার সন্তান আব্দুল্লাহ পেয়েছেন আরেকটা। উমর রাদিয়াল্লাহু তাআলা একটা পিস পেয়েছেন, সন্তান আব্দুল্লাহ একটা পিস পেয়েছেন। আব্দুল্লাহ বাবের অবস্থা বুঝতে পেরে বলছে, আব্বু, সেদিন তোমার কাছে টাকা চেয়েছিলাম, তোমার হয়তো মন খারাপ হয়েছে। ও আব্বু, তোমার সঙ্গে অন্যান্য রাষ্ট্রের লোকজন দেখা করতে আসে, তোমার সঙ্গে বিদেশিরা কথা বলতে আসে। আব্বু, আমার যে জামা আছে ছিঁড়া জামাটা ওইটা দিয়ে আবার চলবে বাবা, তুমি তো একটা পিস দিয়ে একটা জামা গায়ে দিয়ে বিচার ফয়সালা করো। ও আব্বু, তোমার পিসটা আমার পিসটা এক জায়গায় করে একটা বড় জামা বানাও, যাতে করে তুমি মানুষের সামনে ভালোভাবে চলতে পারো। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। সন্তানের কাছ থেকে পিসটা নিয়ে সন্তান ওমরকে গিফট করেছে। 2টা পিস একত্রিত করে, 2টা পিস একত্রিত করে ওমর একটা জামা তৈরি করলেন। জামাটা অন্যান্য সবার চেয়ে একটু লম্বা। ওই লম্বা জামা গায়ে দিয়ে ওমর গেছেন শুক্রবারের দিন মসজিদে নববীতে নামাজ পড়ানোর জন্য। আগের প্রেসিডেন্ট থাকতেন যিনি, নামাজও পড়াতেন তিনি। এখনকার প্রেসিডেন্ট যারা হতে চায় এদের তো উজুই থাকে না।
এরা তো কিরাতও পড়তে জানে না। কথা বলেন ঠিক না বেঠিক? কয় লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, বুখারী মুসলিম। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, এটা কি বুখারী মুসলিম না কোরআনের আয়াত? কোরআনের আয়াত। কিন্তু নেতাগুলো এখন এগুলো কিচ্ছু জানে না। এমন কি ওর বাপ মরে গেলে ভাড়াইতে হুজুর দোয়া করে, আর ও মুখে কুলুপ দিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকে। জানাজার আগে বলে হুজুর ওই সেই কথাটা কইয়ে দাও তো হুজুর, সেই কথাটা। হুজুর বলে কোন কথা বাবা? বলে হুজুর এই জানাজার নিয়তটা বাংলায় কইয়ে দাও। তার মানে ও সারা জীবন রাজনীতির দলের নেতার নাম নেত্রীর নাম মুখস্থ করতে পেরেছে, ও জানাজার নিয়ত পর্যন্ত আজ পর্যন্ত মুখস্থ করতে জানেনি। ও বাপের যোগ্য সন্তান না অযোগ্য সন্তান? অযোগ্য, অথর্ব, যে নিজের বাপের জানাজার নিয়ত জানে না। আচ্ছা নিয়ত যদি না জানে তাহলে ভিতরে আরো কিছু কাজ আছে না নেই? সানা পড়া, দুরুদ পড়া, দোয়া পড়া, যদি নিয়তই জানে না আর কয়টা তো প্রশ্নই আসে। আপনাদের খারাপ লাগতেছে? যখন খারাপ লাগতেছে ভাইরা আমার, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লম্বা জামা গায়ে দিয়ে ওই দিন যেন কোথায় গিয়েছে? মসজিদে। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেরকম সাল্লাল্লাহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা লম্বা জুব্বা পরে জুমার নামাজের ইমামতি করার জন্য চলে যাচ্ছেন। জুমার নামাজের কথা কোরআনে আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ। জুমার নামাজের কথা আল্লাহ পাক কোরআনে তুলে দিয়েছেন। জয় বলেন আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা লম্বা জুব্বা পরে মসজিদ নববীর মিম্বরের উপরে বসলেন। আমাদের সমাজে হুজুর তো যায় আগে, মুসল্লি যায় পরে। সহিহ সুন্নাহর নিয়ম হলো মুসল্লিরা যাবে আগে, হুজুর যাবে পরে। আল্লাহু আকবার বলেন। মুসল্লিরা বসে হুজুর আমাকে কাজ নেই, আপনাদের তো কাজ কাম নেই বলে আপনারা আগে যে বসে থাকেন। আমাদের কত কাজ। মুসল্লির যাবে আগে, হুজুর যাবে পরে। মসজিদ নববীতে মুসল্লিরা সবাই চলে এসেছে। ওমর লম্বা জুব্বা পরে মসজিদের মেহরাবের উপরে বসলেন। হঠাৎ একজন যুবক ওমরকে গিয়ে বলছে আমিরুল মুমিনিন, একটা প্রশ্নের উত্তর না দেওয়ার কারণে, একটা প্রশ্নের উত্তর যতক্ষণ আপনি না দিবেন ততক্ষণ আপনার খুতবা শুনবো না, আপনার পিছনে আমরা নামাজও পড়বো না। আল্লাহু আকবার। এখন বিএনপি, জামাত ইসলাম আর ওই যে এনসিপি, এই জাতীয় নেতাদেরকে এরকম প্রশ্ন করা যায় যে 1-1.5 বছর আগে তোমরা ছিলে কি আর এখন হয়েছো কি? এরকম প্রশ্ন কি করা যায়? যদি কোনো নেতাই করে ফেলে তার কি পদ থাকবে না? আর একটু পদ থাকবে না? উমর মসজিদে বসেছে, প্রেসিডেন্ট অর্ধেক পৃথিবীর। একটা যুবক গিয়ে বলছে আপনি একটা প্রশ্নের উত্তর দিবেন না ততক্ষণ আপনার পিছনে খুতবা শুনবো না, আপনার পিছনে নামাজও আদায় করবো না, এর উত্তর যতক্ষণ আপনি না দিবেন। কি প্রশ্ন? এই যে আমাদের পাঞ্জাবি একটু আর আপনার পাঞ্জাবি অত বড় কেন? এই প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত আপনার খুতবাও শুনবো না, আপনার পিছনে নামাজও পড়বো না। ওমর বলছে ও আবার প্রশ্নকারী, তোমার এই প্রশ্নের উত্তর যদি আমার ছেলে আব্দুল্লাহ দেয় তাহলে তুমি উত্তর নিয়ে সন্তুষ্ট থাকবে। এবার প্রশ্নকারী বললেন আমিরুল মুমিনিন, যে কেউ একজনের কাছ থেকে প্রশ্নের উত্তর পেলেই চলবে, যে কেউ একজন প্রশ্নের উত্তর দিলেই হবে। আব্দুল্লাহ দাঁড়িয়ে গেল। আব্দুল্লাহ বলছে প্রশ্নকারী শোনো, তুমি একটা পিস পেয়েছো, আমি আব্দুল্লাহ একটা পিস পেয়েছিলাম। তুমি একটা পেয়েছো, আমি একটা পেয়েছিলাম, আমার আব্বু একটা পেয়েছিল। আমি নজর করে দেখলাম আমার বাবার জামাটা অনেক জীর্ণ শীর্ণ। ওই যে একটা পিস যা আমরা পেয়েছি, এই পিস দিয়ে জামা বানালে আব্বার ভালো করে হতো না, এই জন্য আমি আমার পিসটা আমার আব্বুকে দিয়ে দিয়েছি।
যেন লম্বা মানুষটা সুন্দর একটা জামা বানাতে পারে। ঝংকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এইবার ওমর বলছে, ও প্রশ্নকারী, তুমি কি এতে সন্তুষ্ট? তুমি কি এ আব্দুল্লাহর জবাবে সন্তুষ্ট? তুমি কি এখন আমার পিছনে নামাজ আদায় করবে? এবার প্রশ্নকারী দু চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে করতে লোকজনের ভিড় ঠেলতে ঠেলতে আমিরুল মুমিনের আমরের হাতে হাত রেখে বলল, আমিরুল মুমিনিন, আপনার পিছনে শুধু নামাজই আদায় করব না, আপনার ডাকে যুদ্ধের ময়দানে গিয়ে নিজের জীবনটা বিলিয়ে দিতেও আমি রাজি আছি। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। আপনার পিছনে নামাজ পড়বো না, শুধু আপনার ডাকে যুদ্ধের ময়দানে গিয়ে নিজের জীবনটা বিলাতেও রাজি আছি। আল্লাহু আকবার। কি রাষ্ট্রপ্রধান ছিল তারা! একটা টাকা দুর্নীতি করেনি, একটা টাকা এলোমেলো করেনি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবার টেবিলে গিয়ে দেখে, খাবার টেবিলে গিয়ে আবু বকর দেখে এক গাদা খাবার। আবু বকর প্রশ্ন করলেন, স্ত্রী, এত ভালো খাবার তো হওয়ার কথা ছিল না? আবু বকর স্ত্রী বলেন, আমিরুল মুমিনিন, আপনি প্রত্যেকদিন বাজারের জন্য যে খরচ দেন, আমি একটু একটু করে খরচ বাঁচিয়ে বাঁচিয়ে ভাবলাম যে 1 মাস পরে একটু ভালো মন্দ যেন খাওয়া যায়, এজন্য প্রত্যেকদিন সাপোজ আপনি 10 টাকা দিয়েছেন, আমরা 9 টাকার বাজার করেছি, 1 টাকা থুয়ে দিয়েছি, মাস শেষে 30 টাকা হয়ে গিয়েছে। আজকে আমরা অনেক বাজার করেছি যেন সবাই মিলে তৃপ্তি ভরে খেতে পারি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খাবারের প্লেট সরাই দিলেন। খাবারের প্লেট সরাই দিয়ে বেলালকে বললেন, বেলাল, আযান দাও। বেলাল বলে, আমিরুল মুমিনিন, এখন আবার কোন ওক্তের আযান দেব? এখন তো আযানের টাইম না। আবু বকর বলে, আমি আযান দিতে বলছি, তুমি দাও। আযান দিল, লোকজন একত্রিত হয়ে গেল। আবু বকর, কেন আপনি আযান দিতে বলেছেন? কেন আপনি লোকজনকে একত্রিত হতে বললেন? আবু বকর বললেন, আমার পার্লামেন্টের সদস্যরা, তোমরা শুনে নাও, তোমরা আমার ভাতা বাবদ, সংসারের খরচ বাবদ আমাকে টাকা দাও কয়টা? অর্থমন্ত্রী বলল, আপনার সংসারের খরচ বাবদ আপনাকে দেওয়া হয় 10 টাকা। কয় টাকা? আরেকটু জোরে বলেন, কয় টাকা? আমিরুল মুমিনিন আবু বকর বলেন, আমার পার্লামেন্টের সদস্যরা, আমি তোমাদের প্রস্তাব করছি, আমার স্ত্রী হাতে কলমে বুঝাই দিয়েছে 9 টাকা হলে আমার সংসার চলে। আমার স্ত্রী তা প্রমাণ করে দিয়েছে। আজ থেকে আমি তোমাদের কাছে বললাম, আমার ভাতা বাবদ 10 টাকা দেওয়ার প্রয়োজন নাই, 9 টাকা দিলেও ওরা চলতে পারবে। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। আর এখন কোন নেতারা খালি খাবো 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 খাবো, একেবারে গমের বীজ, শস্যর বীজ, ওটা তো খাই, রাস্তার ইট সিমেন্ট পাথর পর্যন্ত খেয়ে ফেলে, খালি খাবো 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 খাবো। আপনাদের কি খারাপ লাগতেছে? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তৃতীয় খলিফা উসমান, উনি অফিসে বসে আছে, রাষ্ট্রীয় কাজ কাম করছে। অফিসে বসে আছে, রাষ্ট্রীয় কাজ কাম করছে। হঠাৎ ওনার বন্ধু আসছে, এই বন্ধু, তোমার সাথে কথা বলতে আসলাম। উসমান সঙ্গে সঙ্গে মোমবাতিটা লিভিয়ে দিল। বন্ধু, তুমি কি আমাকে অপমান করছো? আমি তোমার কাছে আসলাম আর তুমি মোমবাতি লিভিয়ে দিলে, তুমি কি আমাকে অপমান করতে চাচ্ছ? উসমান বলেন, না, এতক্ষণ আমি সরকারি কাজ করছিলাম, তোমার সাথে যা করবো এখন ব্যক্তিগত গল্প। ব্যক্তিগত গল্পের ভিতরে সরকারি মাল ফেরত আমি উসমান রাজি না। আল্লাহু আকবার। আমরা ওয়াজ করতেছিলাম, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে প্রাসঙ্গিক আমরা 2-1টা ঘটনা শুনে নিলাম। সেই মেয়ে প্রশ্ন করবে উমরের কাছে, মনে আছে আপনাদের? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার নামে গান গাইলে কণ্ঠে আসে সুর, তোমার নামে গান গাইলে কণ্ঠে আসে সুর, তোমার নামের আজান সুরে রাত্রি যে হয় ভোর, তোমার নামে গান গাইলে কণ্ঠে আসে সুর, লা ইলাহা আর জোরে লা ইলাহা। তোমার নামে গাছের ডালে পাখির কলরব,
তোমার হাতে জীবন মরণ আনন্দ উৎসব সবার মনে প্রশান্তি দাও দুঃখ করে দূর তোমার নামে গান গাইলে কণ্ঠে আসে সুর লা ইলাহা আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমি অপরাধ করেছি একটা, আপনি অপরাধ করেছেন কমপক্ষে 3টা। জোরে বলেন কয়টা? ওমর বলছে মেরে আমি যদি অপরাধ করে থাকি আমার দলিল দাও। মেয়েটা বলছে ওমর আপনার 1 নাম্বার অপরাধ সূরা হুজুরাতের ভিতরে আল্লাহ পাক বলেছেন। মেয়েটা বলছে ওমর তুমি জানো না আমি হলাম কোরআনের হাফেজা। আল্লাহু আকবার বলেন। মেয়েটাও কম না। মেয়েটা বলছে ওমর তুমি জানো না আমি হলাম কোরআনের পবিত্র কোরআনের হাফেজা। মেয়েটা বলছে ওমর তোমার 1 নাম্বার অপরাধ তুমি আমার বাড়ির সামনে থেকে ঢুকেছো না পিছন দিয়ে ঢুকেছো? ওমর বলছে তোমার বাড়ির পিছন দিয়ে ঢুকলাম। মেয়েটা বলছে তোমার বাড়ির পিছন দিয়ে আমি ঢুকলাম। ওমর বলছে তোমার বাড়ির পিছন দিয়ে ঢুকলাম। এইবার মেয়েটা বলছে ওমর তোমার সম্পর্কে আল্লাহ দিয়েছেন ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। জোরে বলেন আল্লাহু আকবার। নবী আপনাকে পিছন থেকে ডাকে যারা, আপনাকে পিছন থেকে ডাকে যারা, আর আপনাকে পিছন থেকে আহ্বান করে যারা, এরা সবাই নির্বোধ এবং বোকা। পিছন থেকে যারা ডাকে, ঘরের পিছনে এসে যারা ডাকাডাকি করে সামনে নাই, যারা ঘরের পিছনে এসে ডাকাডাকি করে এরা নির্বোধ এবং বোকা। অতএব আপনি একটা বোকা। নাউজুবিল্লাহ বলে। আপনি আমার বাড়ির সামনের থেকে আসেন নাই, আপনি আমার বাড়ির পিছন থেকে এসেছেন, এই জন্য আপনার 1 নাম্বার দোষ। আপনার 2 নাম্বার দোষ। ওমর বসে বলো আমার 2 নাম্বার অপরাধ কি? শোনার দরকার আছে না নাই? আমার 2 নাম্বার অপরাধ কি বলো? এইবার মেয়েটা বলছে আপনার সম্পর্কে আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা ওয়া তুসাল্লিমু আহলিহা। জোরে বলেন না আল্লাহু আকবার। হে ঈমানদাররা তোমরা নিজের বাড়ি এবং অন্যের বাড়িতে প্রবেশ করবে না ততক্ষণ, সালামের উত্তর এবং জবাব পাবে না যতক্ষণ, নিজের বাড়ি এবং অন্যের বাড়িতে যাওয়া যাবে না ততক্ষণ, অনুমতি নেওয়া লাগবে, তারপরে সালাম দিতে হবে। নিজের বাড়ি অন্যের বাড়িতে যাওয়ার আগে আগে অনুমতি নেওয়া লাগবে, তারপরেও সালাম দিতে হবে। প্রথমে আপনার দরকার ছিল আপনার অনুমতি নেওয়া, আপনি অনুমতি নেননি, আপনার দ্বিতীয় অপরাধ, তৃতীয় অপরাধ। প্রথম অপরাধ আপনি বাড়ির পিছন থেকে এসেছেন, দ্বিতীয় অপরাধ আপনি অনুমতি নেননি, তৃতীয় অপরাধ আপনি আমার বাড়িতে সালাম দিয়ে ঢোকেননি। আল্লাহু আকবার। প্রথম অপরাধ আপনি বাড়ির পিছন থেকে ঢুকলেন, দ্বিতীয় অপরাধ আপনি অনুমতি নেননি, তৃতীয় অপরাধ আপনি আমার বাড়িতে ঢোকার আগে আমাকে সালাম দেননি। ওমর রাদিয়াল্লাহু তাআলাকে বলছে, মেয়েটা বলছে ওমর তুমি দিয়েছো 1 দলিল, আমি তোমাকে দিলাম 3 দলিল। সামনে তো আগে আসো, সামনে আগে এসো, সামনে আগে এসো। জায়গা আছে আপনারা সামনে দিকে একটু চেপে আসেন। লা ইলাহা আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ
আল্লাহুম্মা সাল্লি আলা বাজে কথা বল وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا রাজাও কথা বলে কোরআন দিয়ে, প্রজাও কথা বলে কোরআন দিয়ে। আল্লাহু আকবার। যেই সমাজের মানুষ এই রকম ইমানদার, আপনারা বলেন তাদের জন্য রহমত বরকত বেশি থাকবে না কম? আমরাও যদি ইমানদার হই, যে রহমত আল্লাহ তাদেরকে দিয়েছিল, আমরাও যদি ইমানদার হই, তাহলে ওই রহমত আমাদেরকে যিনি দিবেন তিনি কে? আল্লাহ পাক বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ ফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। দেশের মানুষেরা যদি আমার উপর ঈমান আনে আর আমাকে ভয় করার নিয়ম নীতি যদি অবলম্বন করে চলে, দেশের মানুষেরা যদি আমার উপর ঈমান আনে আর আমাকে ভয় করার নিয়ম নীতি যদি অবলম্বন করে চলে, ওই দেশের মানুষের জন্য আকাশ এবং জমিনের সবগুলি বরকতের দরজা তিনি খুলে দিবেন। তিনি কি? ঈমান আনতে হবে, ভালো কাজ করতে হবে, নামাজ পড়তে হবে, সর্বোপরি আল্লাহ দ্বীন বাস্তবায়ন করার জন্য সাপোর্ট দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনার একটা সাপোর্ট, আপনার একটা ভোট আল্লাহ জমিন আল্লাহ দ্বীন কায়েমের জন্য ভূমিকা রাখতে পারে। আল্লাহ পাক বলেন, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা। যদি কোনো ব্যক্তি ভালো কাজের পক্ষে সমর্থন দেয়, ভালো কাজের পক্ষে সাপোর্ট দেয়, যদি কোনো ব্যক্তি ভালো কাজের সপক্ষে ভোট দেয়, ওই নেতা ক্ষমতায় যে যত ভালো কাজ করবে তত ভালো কাজের সওয়াব যে তাকে ভোট দিয়ে ক্ষমতায়, যে তাকে ভোট দিয়ে সহযোগিতা করেছে, ওই নেতা ক্ষমতায় যাওয়ার পরে যত ভালো কাজ করবে তত সওয়াব সেও পাবে। সুবহানাল্লাহ বলে। যদি কেউ কারে ভোট দেয়, ভোট দেওয়ার পরেও মাইয়াশফা শাফাআতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা, দুই আয়াতে সূরা নিসার ভিতরে আছে। যদি কোনো ব্যক্তি এমন লোককে ভোট দেয়, ওই লোকটা ভোটে পাস করার পর মদের লাইসেন্স দেয়, যাত্রা পালার অনুমোদন দেয়। যদি কোনো ব্যক্তি এমন লোককে ভোট দেয় যে ব্যক্তি ক্ষমতায় যাওয়ার পর অন্যায় অশ্লীলতা করার সুযোগ দেয়, ওই ব্যক্তি যত পাপ ক্ষমতায় গিয়ে করবে, যারা তাকে সমর্থন দিয়ে গদি পর্যন্ত পৌঁছাইছে, ওদের কপালে কিছুটা আমল নামা নেওয়া লাগবে। এই জন্য সমর্থন যেন ভালো মানুষের পক্ষে হয়। আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, খুব ভালো করে বুঝুন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, মেয়ে তোর কথা কওয়া কি শেষ? মেয়ে বলছে, আমার 3 প্রশ্নের জবাব দেবেন, তারপরে আরো কথা সামনে আছে। আল্লাহু আকবার বলেন। প্রথম প্রশ্ন, আপনি আমার বাড়িতে ঢোকার আগে আমার কাছে অনুমতি নেননি, পিছন থেকে ঢুকেছেন। 2 নাম্বার, আমার বাড়িতে ঢোকার আগে আপনি অনুমতি নেননি। কোন বাড়িতে ঢোকার আগে অনুমতি নেওয়ার দরকার আছে না নাই? আমরা তো একবার ডিরেক্ট থ্রু চলে যাই বাড়িতে, বলে ও ভাবি ভালোই আছো, আছে না নাই? ভাবিদের সাথে ফ্রি হওয়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মৃত্যুকে যেমন ভয় করো, ভাবিরা শোনো, ভাবিরা এবার শোনো, আল্লাহ রাসূল বলেছেন মৃত্যুকে যেমন ভয় করো, স্বামীর ছোট ভাইকে এমনটা ভয় করে চলো। এখন কি ভাবিরা তা চলে? আরেকটু যখন ভাবিরা কি তা চলে? আর ভাবিদের যত গল্প সব এখন এই দিনের ভিতরে, যেমন রাস্তা ভালো হয়েছে গো, 4-5 বার তো হরিণাকুণ্ডে যাওয়া আসা করা যায়, যত গল্প সব যেন ভাবি গেলেই ভেলা লাগের সাথে। আস্তে করে কথা বলেন, কথা বলেন, কথা বলেন। যত গল্প সব ওই জায়গায়। বন্ধুগণ, আজ সমাজের বাস্তব চিত্র, রাগ করেন না, সমাজের বাস্তব চিত্র, আমরা বাড়ি করার জন্য বিদেশে যাচ্ছি, বাড়ি এসে নারী আর থাকছে না। বাড়ি থাকছে কিন্তু নারী থাকছে না। কথাটা চিরন্তন সত্য, যদিও আপনার কাছে খারাপ লাগলো, কিন্তু এই বাস্তব। আপনার এই ইনকাম করতে যেতে বলেছে কিনা?
অল্পতে খুশি থাকেন, আল্লাহ রিজিক বাড়ায় দিবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনটা জিনিস আছে যার, সুখময় জীবন তার। এক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনটা জিনিস আছে যার, সুখময় জীবন তার। তিনটা সম্পদের কোনো যাকাত লাগে না, তিনটা সম্পদের কোনো যাকাত লাগে না। ওই জিহ্বা, যেই জিহ্বা জিকির করে বেশি বেশি, ওই জিহ্বা যেই জিহ্বা জিকির করে বেশি বেশি, জিকির করলে একটা সম্পদ অর্জিত হয়, এই সম্পদের কারণে জান্নাতে যাওয়া যায়। এই জিকির করা সম্পদের যাকাত লাগে না। সুবহানাল্লাহ বলেন। দুই নাম্বার, ওই স্ত্রী একটা সম্পদ। কোন স্ত্রী? যে স্ত্রী তার স্বামীকে দিনের কাজে চলতে সহযোগিতা করে। সুবহানাল্লাহ বলেন। এখন স্বামীদের সহযোগিতা তো করবে, ও নিজেই ইসলাম বোঝে না। কি বলে, ঠিক না বেঠিক? দোতলা জুতো পায়ে দিয়ে একেবারে নতুন রাস্তার পিচ ক্ষয় করতে করতে ও যাচ্ছে আগে বাঘের বাচ্চার মতো মার্কেটে, আর স্বামীরা এতিমের মতো পিছনে দাঁড়িয়ে আছে। বন্ধুগণ, ওই স্ত্রী একটা সম্পদ, যে স্ত্রী তার স্বামীকে দিনের রাস্তায় চলতে সহযোগিতা করে। সুবহানাল্লাহ বলেন। তিন নম্বরে, ওই অন্তর একটা সম্পদ, যেই অন্তর করো, অল্প রিজিকে সন্তুষ্ট থাকো, যিনি বরকত বাড়ায় দিবেন। জোরে বলেন তিনি কে? আরেকটু জোরে বলেন তিনি কে? উমর বলছে যে আপনার দ্বিতীয় অপরাধ, আপনি আমার বাসায় অনুমতি নেননি। তাহলে এখান থেকে আমাদের শিক্ষা, কারো বাসায় যাওয়ার আগে হড়বড় করে না, আগে ওই বাসার অনুমতি নিতে হবে। তিন, সালাম দিতে হবে। তিন নাম্বার কি করতে হবে বলেন তো? আরেকটু জোরে বলেন কি করতে হবে? আল্লাহ রাসূল বলেন চারটি কাজ করো, জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছা ওই দরজা দিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ কোন? কয়টা কাজ করলে? আরেকটু জোরে কয়টা? আরো জোরে কয়টা? জোর হলো না, আরো জোরে। আস্তে বলতে মানে জোরে বলতেছে, সবাই আস্তে বলছে। অবশ্যই দিলে তামারকের সময় হয়ে গেছে, বেশি সময় নেব না। কয়টা কাজ করলে জান্নাতে যাওয়া যাবে? এক নাম্বার, সালামের প্রচলন করো, সালাম দাও, সালাম দাও, সালাম। দুই নম্বরে, আফসোস আফসোস সালাম, ওয়াতামুত তুআম, মানুষদেরকে খাওয়াও। সুবহানাল্লাহ বলেন। বলে হুজুর আপনাদের পেট বড়, আপনারা খাতি চাচ্ছেন বলে হাদিসটা বললেন নাকি? গ্রামে কত খালাম, খাতি দেওয়া লোকের তো আল্লাহর রহমতে অভাব নেই। আপনাদের দোয়া ছিল আর মা বাপের চেষ্টা ছিল, আজকে লোকজন মহব্বত করে আমাদের খাওয়ায়। ওই যে মানুষ নেতাদেরও খাওয়ায়, আমাদেরও খাওয়ায়। নেতাদেরকে খাওয়ায় ওর অনিষ্ট থেকে, ওর মামলার হাত থেকে বাঁচার জন্য, আর আমাদের খাওয়ায় মানুষ একটু দোয়ার জন্য। আমাদেরকে যারা খাওয়ায় মহব্বতের সাথেই খাওয়ায়। সুবহানাল্লাহ বলেন। তো শুধু আমরা খাবো তা না, আল্লাহ রাসূল বলেন চারটে কাজ করো। এক নাম্বার, আফসোস সালাম, ওয়াতামুত তুআম, মানুষদেরকে খাওয়াও, ঋণগ্রস্ত অভাবী মানুষদেরকে খাওয়াও। ও সল্লু নিয়াম, নামাজে দাঁড়াও, মানুষ যখন ঘুমিয়ে তখন নামাজে দাঁড়াও। আর নফল সিয়াম রাখো, মানে নফল রোজা রাখো, তাহলে তুমি আল্লাহর জান্নাতে যেতে পারবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এক নাম্বার কাজ কি করতে হবে? সালাম। আমি কি কবরস্থানে ওয়াজ দিয়ে আসলাম নাকি? এক নাম্বার কাজ কি করতে হবে? সালাম দিতে হবে। দুই নাম্বার কাজ খাওয়াতে হবে। তিন নাম্বার কাজ নামাজ, নামাজ, নামাজ। তিন নাম্বার কাজ কি? নামাজ। আর চার নাম্বার কাজ রোজা রাখতে হবে। আল্লাহ আমাদের কবুল করুন, জোরে বলেন আমিন। ওমর বলছে, মেরে তোর কথা ওরা কি শেষে, তোর কি তিনটা দলিল দেওয়া শেষ? মেয়েটি বলছে, ওমর আমার দলিল দেওয়া আপাতত শেষ। আপনি তিনটা অপরাধ করে, আমি একটা অপরাধ করেছি, আপনি তিনটা অপরাধ করেছেন। ও ওমর, যদি আপনার রাষ্ট্রে আমার বিচার হয় একবার, আপনি বলুন তো আপনার বিচার হওয়া দরকার কয়বার? আমি একটা অপরাধ করলাম আর আপনি অপরাধ করেছেন কয়টা? ওমর বলে, মেরে তোর কি দলিল দেওয়া শেষ নাকি? মেয়েটা বলছে, আমরুল মুমিন আমার দলিল দেওয়া শেষ। এবার ওমর বলছে, শোন, আমার কাছে তোর এই তিনটা দলিলের বিপরীত আর একটা দলিল এখন রয়েছে। আল্লাহু আকবার। মেয়েটা বলছে, আমি তিনটে দলিল দিলাম, আপনার কাছে এখনো দলিল আছে, কোন সেই দলিল? মেয়েটা বলছে, কি সেই দলিল? ওমর বলছে, আমার কাছে 4 নাম্বার দলিল তোর সপক্ষে। তুই শোন, আমাকে আল্লাহ পাক আর একটা দলিল দিয়েছে, তুই কি জানিস না? উস্তাদের ভাই শেষ রাত্রে, তুই কি জানিস না আমার কাছে এখনো তোর বিরুদ্ধে দলিল রয়েছে? কি দলিল? এবার ওমর দলিল দিচ্ছে, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল
بالمعروف وينهون عن المنكر জোরে বলেন না আল্লাহু আকবার আল্লাহ বলেন সূরা হজ আমি তাদেরকে যে সমস্ত ঈমানদারদেরকে আমি ক্ষমতা দিই ঈমানদারেরা ক্ষমতায় যাওয়ার পর একটা কাজ করে জোরে বলেন তো ঈমানদারেরা ক্ষমতায় যাওয়ার পর কাজ করে কয়টা এক নম্বরে তারা নামাজ আদায় করে নামাজকে রাষ্ট্রের ভিতরে বাধ্যতামূলক করে দেয় এই যে আমি সিসিলি আপনাদের উদ্দেশ্যে নামাজ পড়েন কালকে থেকে নামাজ পড়বেন এই নামাজ পড়ার এই যে ওয়াজ করলাম আমার ওয়াজে একটা লোক নামাজি হবে না কিন্তু আজ রাত 2টার সময় ডক্টর ইউনূস এবং শাহাবুদ্দিন সুপ্পু এই দুইজনা যদি রেডিও টেলিভিশন একটা বক্তব্য দিয়ে দেয় আগামীকাল ফজর থেকে প্রত্যেকটা আকেল এবং বালেককে মসজিদে এসে নামাজ পড়তে হবে আমি হুজুর ওয়াজ করছি গ্রামে এবং বাইরে 17 বছর আমার ওয়াজে তেমন হয়তো কেউ নামাজে ওইভাবে আসেনি কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস আর শাহাবুদ্দিন সুপ্পু দুইজন যদি আজকে রাত্রে বেলা ঘোষণা দেয় যেই লোকটা আজকে এশার নামাজ পড়েনি ও মসজিদ সাহেবের ডেকে বলবে দাদা চাবি খুলে দাও আমি আগে বসবো আমার কথা কি বুঝতে পেরেছেন দাদা চাবি খুলে দাও আমি আগে বসবো কারণ নামাজ না পড়ি 40 ব্যাট নামাজ না পড়লে কয় ব্যাট মসজিদ সাহেবের ফোনে অ্যালার্ম দিয়ে লাগবে না ও সেই মসজিদে ডেকে নিয়ে আসবে 2 নম্বরে আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত 2 নম্বরে যাকাত আদায় করবে 3 নম্বরে মানুষদেরকে সৎ কাজের আদেশ করবে সৎ কাজের আরেকটু ধরে বলেন সৎ কাজের অনেকে বলে ধরে এই যে ওয়াজ দিয়ে করলাম কি কেউ নামাজ হলো না আমি নামাজ পড়াতে হবে এই দায়িত্ব আল্লাহ আমাদের দেয়নি নামাজ পড়াতে হবে এই দায়িত্ব আল্লাহ দিয়ে দিয়েছে সরকারের উপরে কার উপরে আল্লাহ বলেছেন যাদের ঈমানদারদের ক্ষমতায় নেই ওই ঈমানদাররা ক্ষমতায় যাওয়ার পর 4 দফা কাজ করে 1 দফা নামাজ প্রতিষ্ঠা করে 2 দফা যাকাত আদায় করে আর 3 দফা মানুষদেরকে সৎ কাজের আদেশ করতে হয় আদেশ আর অনুরোধ এই দুটো কি এক জিনিস আরেকটু জোরে বলেন আদেশ আর অনুরোধ এই দুটো কি এক জিনিস রমজানের আগে বাংলাদেশে বিভিন্ন জায়গায় মিছিল হয় এটা কি আপনারা দেখেছেন রমজানের স্বাগত মিছিল অনেকে করেছেন অনেকে দেখেছেন সেই মিছিলে বলে হোটেলগুলি বন্ধ রাখুন অনুরোধ করি এই বন্ধ করো করতে হবে এই করো করতে হবে মানে বন্ধ করুন অনুরোধ মানে বন্ধ করুন এই করুন সেই করুন এটা হচ্ছে অনুরোধ আল্লাহ বলছে ইসলামের ব্যাপারটা অনুরোধের ব্যাপার না ইসলামের যে ব্যাপারটা হচ্ছে আদেশের ব্যাপার ক্ষমতায় এমন লোককে পাঠাতে হবে যেই ব্যক্তি ক্ষমতায় যাওয়ার পর বলবে আজ থেকে নামাজ বাধ্যতামূলক করা হলো আজ থেকে অন্যায় অশ্লীল বাধ্যতামূলক করা হলো এই জাতীয় লোককে আল্লাহ বললেন তাদেরকে ক্ষমতায় দাও আল্লাহু আকবার বলেন আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার যতদিন এই জাতীয় আদেশ দেওয়া লোক আসবে না ততদিন আমাদের ভাগ্যে থেকে দুঃখ দুর্দশাও দূর হবে না যেদিন আদেশ দেওয়া লোক পাওয়া যাবে ওই দিন ভাগ্য থেকে অন্যায় অশ্লীলতা দূর হয়ে সমাজ একটা পরিচ্ছন্ন সমাজ হয়ে যাবে যেমন আল্লাহু আকবার তাবলীগের ভাইরা অনুরোধ করতে কি কম করে একটু জোরে বলেন কম করে কত লোকের হাত ধরে যে বাড়িতে দাওয়াত দেয় ওদের অনুরোধ কয়জন শোনে 3 নম্বর অনুরোধ করো আদেশ দাও 4 নম্বর ওয়ানহাউনা আনিল মুনকার অন্যায় খারাপ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখো আল্লাহু আকবার বলেন আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার উমর বলছে মেয়ে আল্লাহ অর্ডার আমাকে এক্সিট পাওয়ার হিসেবে দিয়ে দিয়েছে আমি যেন নামাজ প্রতিষ্ঠা করি যাকাত তুলি আর মানুষদেরকে ভালো কাজের আদেশ দিই আর খারাপ কাজ থেকে বন্ধ করি তো তোর বাড়ি আসতে হলে আমার সালাম দিতে হবে পিছনতে ঢুকবো না সামনে ঢুকবো তোমার অনুমতি নেওয়া লাগবে কোনো অনুমতি যদি নাই আমি ওমরের জন্য একবারে আল্লাহ নির্দেশ করেছে প্রকাশ্য অপ্রকাশ্য হারামাল্লাহু আল্লাহ পাক বলেন প্রকাশ্য এবং অপ্রকাশ্য সব ধরনের পাপ আল্লাহ হারাম করেছে এই হারাম বন্ধ করার জন্য আমি ওমর দ্রুত চলে আসি তোর কাছে আমার অনুমতি নেওয়া লাগবে আল্লাহু আকবার বলেন তুই গান বলছিলি কেন কাকে উদ্দেশ্য করে গান বলছিলি এর জবাব দিবি না হয় তোর ব্যাপক আকারে শাস্তি আছে ঘটনাটা কমনি যাচ্ছে একটু শোনার দরকার আছে না নাই রাত তো 10টা বেজে গিয়েছে তাই না
জি 10টা সে তাবারক আল্লাহ কি রেডি হয়েছে? আমি জানি এই যে এদিকে জিজ্ঞেস করেছে আসলে ভাই অনেকে বলে যে আপনারা 10টার ভিতরে শেষ করেন না কেন? আমার কিন্তু মূল টার্গেট, আমি 10টা টার্গেট করি কথা বলি, কিন্তু আপনারাই ঝামেলা করে ফেলেন। আপনারাই প্রত্যেকটা বাড়িতে একই অবস্থা, ওই ওয়াজ শেষ মুহূর্তে যখন আমরা একবারে গুছিয়ে ফেলবো তো হুজুর সে প্রধান বক্তা কোনো পোশাক পরিনি, মানে প্যাকেটিং হয়নি আর কি। এই আপনারাই ঝামেলা করেন, যার কারণে আমাদের দেরি হয়। একটু দরুদ পড়েন আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا জোরে জোরে সবাই পড়ো দুরূদ, কেউ জবান বন্ধ রেখো না, কিয়ামতের দিনে দরুদ সুপারিশ তোমার শাফায়াত হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। উমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, তোমার কাছে তোমার শুনি গ্রেফতার করার দরকার নেই, তুমি অপরাধী, আমি তোমাকে গ্রেফতার করতেছি, তুমি এখন চলো। এবার মেয়েটা বলছে, ওমর আমি গান বলেছি কেন জানো? এই গান বলার জন্য দোষ তোমার, আমি যে গান বলছি এই জন্য দোষটা তো তোমার। ওমর বলছে, মেয়ে পরপর 3 বারই করলে অপরাধ, তোর গান বলার জন্য দোষ আমার কেন? এই প্রশ্নের জবাব তোকে দিতে হবে, তারপরে আমার সাথে তোকে যেতে হবে, তোকে কঠিন বিচারের আওতায় আনবো। আল্লাহু আকবার বলবেন না? আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আমি আগেই বারবার বলছি, নেতাও কোরআন দিয়ে কথা বলছে, এবং যিনি বাদী নেতাও কোরআন দিয়ে কথা বলছে, যিনি দোষী তিনিও কোরআন দিয়ে কথা বলছে। সুবহানাল্লাহ বলেন। আগের কিছু মহিলারা এমন ছিল, কিছু পুরুষেরা এমন ছিল যারা কোরআন দিয়ে কথা বলতে পারত। আল্লাহু আকবার বলেন। ছোট্ট একটি ঘটনা প্লিজ। আগের মানুষ কোরআনকে কতটা মহব্বত করত একটু শুনুন। আগের মানুষ কোরআনকে কত ভালোবাসতো। একটা মহিলা হজ করতে এসছে, হজ করে সবাই চলে গেছে, বৃদ্ধা মহিলা তার সাথে যারা এসেছিল তারা সবাই চলে গেছে। বৃদ্ধা মহিলা এসে বলছে, ও চাদর মুড়ি দিয়ে শুয়ে রয়েছে কাবার চত্বরে, কেউ নেই, সবাই চলে গেছে। এক মুহাদ্দিস সাহেব, উনিও হজ করে আসছিল, হজ করতে এসেছিল। এই কথা হচ্ছে কেন? আমি আপনাদের বলছি যে আগের কোন মানুষ কোরআনকে কিরকম ভালোবাসতো দেখেন। একটা বৃদ্ধা মহিলা হজ করতে এসছে, তার সাথী সঙ্গী সব এলোমেলো হয়ে চলে গেছে, মানে ওকে যে নেবে এরকম চিন্তা চেতনার কারণে সবাই ভাবছে যে আমাদের সাথে আছে, কিন্তু সবাই তাকে রেখে চলে গেছে। এক মুহাদ্দিস সাহেব আরাক অঞ্চল থেকে আসতে, বড় আলেম, তিনিও এসছেন হজ করার জন্য, কিন্তু তিনি ওনার কিছু জিনিস ফেলে রেখে গেছিল, উনি ওই জায়গায় এসে দেখে জিনিসগুলো রয়েছে। আমি আগেই বলেছি আগের সমাজে চুরি হতো না। আল্লাহু আকবার। 20 মিনিট একটা দেখছি ভাতই করতে হয়নি, দেখেছেন? আমি তো চেষ্টাই করছিলাম যে তাড়াতাড়ি শেষ করব। আপনারা কালকে গিয়ে বলবে যে আমাদের গ্রামের হুজুর একটু লম্বা করে ওয়াজ করে, মনে হয় একটু। আর আসলে তো আমি চেষ্টা করি, কিন্তু এই যে বদ অভ্যাসটা হচ্ছে যে মানুষজন দেখে ভাত ধুয়ে দেওয়া। কেন জানা যায় না যে হাফেজ সাহেবের ওয়াজের লোক বেশি হয়? এটা তো বোঝাই যায়। এই পাড়া ওই পাড়া আলহামদুলিল্লাহ বলেন। সেদিনকে একজন, আজকে একজন বলছে, হুজুর আমার নার্সে, হুজুর গ্রামে অন্য হুজুর ঢেকে বেড়েছে, তার বলছে আমার কি রিজিকের অভাব হবে নাকি? আরে আমি কি গ্রামে মিলাদ পড়ি বেড়াই নাকি? আমি গ্রামে আমি তফসির মাহফিলের একটা প্র্যাকটিস করি। কেউ দাওয়াত দিলে যায়, না দিলে আলহামদুলিল্লাহ। আর এক হুজুর আসলো তো 10 হুজুর আসলো তো আবার কি বলেন, কোন সমস্যা আছে নাকি? প্লিজ এদিকে এদিকে। বৃদ্ধা মহিলা কাবার চত্বরে,
আপনার কথা বললে তো আমি কথা বলতে পারবো না। এই অন্তত 20টা মিনিট তো আমার নিয়ে যেতে হবে। মহব্বতে জিকির করেন লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হজ করে সবাই চলে গেছে। কাবার চত্বরে একজন বৃদ্ধা মহিলা চাদর মুড়ি দিয়ে শুয়েছেন। একজন মুহাদ্দিস সাহেব উনিও চলে গিয়েছিল। উনি কয়েকটা জিনিস ফেলে রেখে গিয়েছিল। জিনিসগুলো নিতে এসে দেখছেন কাবার চত্বরে একটা লোক শুয়ে রয়েছে চাদর মুড়ি দিয়ে। মুহাদ্দিস সাহেব মনে করলেন লোকটা মরা না তাজা, মরা না তাজা যাচাই করার জন্য মুহাদ্দিস সাহেব সালাম দিলেন, আসসালামু আলাইকুম। সালামের জবাব ওয়ালাইকুম আসসালাম না হয়ে চাদরের ভিতর থেকে নারী কণ্ঠের আওয়াজ আসলো, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। জোরে বলেন আল্লাহু আকবার। পরম করুণাময় মহান আল্লাহর পক্ষ থেকে তোমার প্রতি শান্তি অবতীর্ণ হোক। মুহাদ্দিস সাহেব জিজ্ঞাসা করলেন, মা হজ করতেছে তো সবাই চলে গেল, আপনি এখানে একা একা পড়ে আছেন কেন? জবাবে নারী কণ্ঠের থেকে আওয়াজ আসলো, মাইয়ুদলিলিল্লাহু ফামালাহু মিন হাদ। আল্লাহ পাক যাকে পথ ভ্রষ্ট করে দেয়, আল্লাহ পাক যাকে পথভ্রষ্ট করেন তাকে কেউ পথ দেখাতে পারে না। মহিলা ইন্ডিকেটে বুঝাই দিলেন, হজ করতে এসে সবাই আমাকে ফেলে রেখে চলে গিয়েছে, আমি পথ হারিয়ে ফেলেছি, আমি যেতে পারছি না। আল্লাহু আকবার বলেন। মুহাদ্দিস সাহেব প্রশ্ন করলেন, মা আপনি কতদিন এই জায়গায় পড়ে আছেন? আমরা বলি তো আমাদের মাতৃ জবানে বলতাম 3 দিন। মুহাদ্দিস সাহেব প্রশ্ন করলেন, মা আপনি কয়দিন যাবত এই জায়গায় পড়ে আছেন? এবার মহিলাটি জবাব দিলেন, কোরআনের একটা আয়াত পড়লেন, সালাসালায়ালিন সাওয়িয়া, 3 রাত পূর্ণ হয়ে গেছে, অর্থাৎ আমি পথ হারিয়ে ফেলেছি 3 দিন। আল্লাহু আকবার বলেন। মুহাদ্দিস সাহেব প্রশ্ন করলেন, মা 3 দিন আপনি এই জায়গায় একা একা পড়ে আছেন, ও মা আপনি কিছু খেয়েছেন পেয়েছেন কিনা, কোন খাবার টাবার আপনি গ্রহণ করেছেন কিনা? জবাবে ওই পর্দার ভিতর থেকে মহিলাটি জবাব দিল, আল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন। ওই মহান আল্লাহ পাক আমার খাবারের বন্দোবস্ত করে দিয়েছেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। মুহাদ্দিস সাহেব প্রশ্ন করলেন, আমার কাছে একটু খাবার আছে, আমার কাছে একটু খাবার আছে মা, আপনি খাবারটা একটু গ্রহণ করুন। এবার বুড়ি মহিলা কথা দিয়ে না বলে একটা কোরআনের আয়াত পড়লেন, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। জোরে বলেন আল্লাহু আকবার। বুড়ি মহিলা বললেন, বুড়ি মহিলা বলতে চাইলেন, আল্লাহ বলেছেন তোমাদের রোজাকে তোমরা সন্ধ্যা পর্যন্ত পূরণ করো। বুড়ি মহিলা ইন্ডিকেটে বুঝাই দিলেন, মুহাদ্দিস আমি কিন্তু রোজা আছি, আমি রোজা ভাঙতে পারবো না। মুহাদ্দিস প্রশ্ন করলেন, মা এটা তো রমজান মাস নয়, আপনি বোধহয় নফল রোজা রেখেছেন, আপনি রোজা ভাঙলে কোনো অসুবিধা নেই, মেহেরবানি করে খাবারটুকু গ্রহণ করুন। বুড়ি এই জবাব বললেন, ওয়া আনতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। জোরে বলেন আল্লাহু আকবার। যদি তুমি নফল রোজা রাখো, যদি তুমি নফল রোজা রাখো তা তোমার জন্য কল্যাণকর, অর্থাৎ তোমার কথা মতো আমি রোজা ভাঙতে পারি না, আমি নফল রোজা রেখেছি, এটা আমার জন্য কল্যাণকর। জোরে বলেন আল্লাহু আকবার। মুহাদ্দিস আব্দুল্লাহ বিন মুবারক প্রশ্ন করলেন, মা প্রত্যেক কথার জবাব কোরআন থেকে দেন কেন? প্রত্যেক কথার জবাব কোরআন দিয়ে দেন কেন? কোরআন থেকে কথা বলেন কেন? এবার বুড়ি মহিলা পর্দার ভিতর থেকে, চাদরের ভিতর থেকে জবাব দিল, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দা এমন কোন কথা বলে না
যে আল্লাহ পাক তার লিখে রাখে না। আমি প্রত্যেকটা কথার জবাব কোরআন দিয়ে দিই, এই জন্য প্রত্যেকটা আয়াত তেলাওয়াত করার কারণে আমার আমল নামায় সওয়াব হবে। কিয়ামতের দিন অধিক আমল নিয়ে আমি আল্লাহর জান্নাতে যেতে পারবো। ঝংকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। মুহাদ্দিস সাহেব প্রশ্ন করলেন, মা আপনার বাড়ি কোথায়? আমাদের গ্রামের নাম ফাতেপুর, পশ্চিম পাশে রয়েছে কায়েতপাড়া, পূর্ব সাইডে রয়েছে সোড়া, আপনার উত্তর সাইডে রয়েছে পৌতাডাঙ্গা। কোরআন শরীফের ভিতরে সুরো ফতেপুর পৌতাডাঙ্গা এরকম গ্রামের নাম আছে নাকি? নেই নেই নেই, আছে আছে। মুহাদ্দিস সাহেব প্রশ্ন করলেন, মা তোমার বাড়ি কোথায়? বাড়ি কোথায়? এ জবাব মহিলা কোরআন দিয়ে দিলেন। আল্লাহু আকবার। বুড়ি মহিলা যখন প্রশ্ন করেছেন, মা তোমার বাড়ি কোথায়, বুড়ি মহিলা জবাব দিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। ঝংকার দিয়ে বলো না আল্লাহু আকবার। বুড়ি মহিলা বোঝাতে চাইলেন, আমি বাইতুল মুকাদ্দাস থেকে হজ করার জন্য এসেছি, হজ করার জন্য আমি বাইতুল মুকাদ্দাস থেকে এসেছি। এর অর্থ হচ্ছে দুর্বলতা অক্ষমতা থেকে মুক্ত সেই সত্তা যিনি তার বান্দাকে ইসরা করিয়েছেন, মিরাজ করিয়েছেন হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। বুড়ি ইশারায় বুঝিয়ে দিলেন, আমি বাইতুল মুকাদ্দাস থেকে এসেছি হজ করার জন্য, আমার বাড়ি বাইতুল মুকাদ্দাসে। মুহাদ্দিস সাহেব বললেন, মা আমার কাছে একটা উট রয়েছে, যদি আপনি চান আমার কাছে একটা উট রয়েছে, যদি আপনি চান আমি আপনার বাড়িতে পৌঁছায় দিব। এবার বুড়ি মহিলা এই আয়াতের সম্মতিক্রমে একটা আয়াত পড়লেন। বুড়ি মহিলা বললেন, ওয়া ইন তাফআলু মিন খায়রি ইয়ালামুহুল্লাহ। বুড়ি মহিলা বললেন, যদি তুমি কল্যাণমূলক কাজ করো, যদি তুমি ভালো কাজ করো, তা তোমার জন্যই কল্যাণকর। অর্থাৎ পথ হারানো মানুষকে পথ দেখানো এটা ভালো কাজ, তুমি একটা ভালো প্রস্তাব করেছো। মুহাদ্দিস সাহেব বললেন, মা আমার উট আছে, আপনি মেহেরবানি করে উটে আরোহণ করুন, আমি উটের রশি টেনে টেনে আপনার বাড়িতে পৌঁছায় দেব। মুহাদ্দিস সাহেব উট রেডি করে বৃদ্ধা মহিলাকে উটে চড়ার জন্য আহ্বান করেছে। বৃদ্ধা মহিলা যখন উটের পিঠে চড়তে যাবে, পর্দার প্রতি কতটা যত্নশীল। উটের পিঠে যখন চড়তে যাবেন, মুহাদ্দিস সাহেবের দিকে মুখ করে বললেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিন্না। নবী মুমিন পুরুষদেরকে বলেন তারা যেন তাদের চক্ষুকে হেফাজত করে। সুবহানাল্লাহ বলেন। আর সমাজের ভিতরে সবচাইতে যেটা হেফাজত করা যাচ্ছে না তার নাম চোখ। তার নাম কি? এই যে এখানে যারা আকেল বালে, আল্লাহর কসম আপনাদের প্রত্যেকের চোখের গুনাহ আছে। আল্লাহর কসম আমার চোখের কোনো গুনাহ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? গভীর মনোযোগ। বুড়ি বললেন মহিলা, বুড়ি মহিলা বললেন, মুহাদ্দিস তুমি তোমার চক্ষুকে নিয়ন্ত্রণ করো, আমি পর্দা করে উঠবো। এবার বুড়ি মহিলা উটের উপরে উঠে বসলেন। উটের উপরে উঠে বসার পর মুহাদ্দিস আব্দুল্লাহ বিন মুবারক উটের রশি টানতে টানতে বাইতুল মুকাদ্দাস এলাকায় গিয়ে জিজ্ঞাসা করছে, বুড়িমা আপনার কোনো বাচ্চা কাচ্চা আছে কিনা? এবার মহিলা, আপনার কোনো বাচ্চা কাচ্চা আছে কিনা? এই জবাবে মহিলা বললেন, আল মালু আল বানুনা জিনাতুল হায়াতুদ দুনিয়া। ধন এবং সম্পদ এই সবগুলি আল্লাহর নিয়ামত। জোরে বলেন, ধন সম্পদ কার নিয়ামত? এ দেওয়ার মালিক কে? আর একটু জোরে। নাকি খাজা? বলে কেউ ফেরে না খালি হাতে যাইয়ে বাবার দরবারেতে। আমি তো দেখি যারা যায় কেউ তো খালি হাতে যায় না, সবাই নিয়েই যায়। আসার সময় বংশ খালি হাতে আসে। দেওয়ার মালিক কে? এ কথা যে বলবে তার ঈমান একেবারেই নেই। কারণ দেওয়ার মালিক কে? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন।
আমরা ইবাদত করব আল্লাহর, সাহায্য চাইবো কার কাছে? আরেকটু আসতে বলেন, কার কাছে? আমার ভণ্ড তাহেরি জিকির বানিয়েছে কি? ভণ্ড তাহেরি সে জিকিরটা হচ্ছে আল্লাহর ধন খাজার দিয়া, আল্লাহ গেল খালি, আল্লাহর ধন রসুলের দিয়া, রসুল আল্লাহ গেল খালি হয়ে, রসুলের ধন খাজার দিয়ে শুয়ে আছে আজমিরে, কেউ ফেরে না খালি হাতে যেয়ে বাবার দরবারে। নাউজুবিল্লাহ বলেন। তার মানে আল্লাহর কাছে আর কিছু নেই, সব রসুলের দিয়েছিল, রসুল এখানে দিয়ে দিয়েছে, এখন তোমরা এখানে যাও। নাউজুবিল্লাহ বলেন না। এই গান বলা শিরিক, এই গান বলা শিরিক, এই নিয়তে কোন দরবারে যাওয়াও শিরিক। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি শিরিক করলো তার জন্য আল্লাহর জান্নাত হারাম, তার জন্য আল্লাহর জান্নাত। তো মহিলাকে প্রশ্ন করেছে মুহাদ্দিস, আপনার ছেলে পেলে টেলে আছে নাকি? এখন ওই মহিলা জবাব দিচ্ছে, আল মালু আল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, ধন সম্পদ এগুলি আল্লাহর দান। অর্থাৎ বোঝাতে চাইলেন এই নিয়ামত থেকে আল্লাহ আমার বঞ্চিত করিনি। সুবহানাল্লাহ বলেন। মুহাদ্দিস প্রশ্ন করলেন, না যদি ছেলে মেয়ে থাকে তাহলে তাদের নাম কি? আপনার ছেলে মেয়ের নাম কি? আমাদের নাম শুনলে এখন শয়তানু হাসে। আস্তে করে কথা বলেন। আমাদের নাম শুনলে শয়তানু, কটকটি বেগম, অক্সিজেন খাতুন, বাতাস রহমান, আরো কত কি এমন এমন নাম আছে যা বলাও যায় না। বাংলা ইংরেজি মানে বাংলা ইংরেজি মিশিয়ে অনেকটা তাবারক কোয়ালিটির বানিয়ে ফেলেছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। মহিলা মুহাদ্দিস জিজ্ঞাসা করছে, বড় আলেম জিজ্ঞাসা করছে, মা আপনার ছেলে মেয়ের নাম কি? বুড়ি সে কাম আগেই সেরে রেখেছে। বৃদ্ধা মহিলা বললেন, ইয়া ইয়াহইয়া খুদিল কিতাব বিকুওয়া ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। জোরে বলেন আল্লাহু আকবার। তিনটি আয়াত পড়ে বৃদ্ধা মহিলা জানিয়ে দিলেন, আমার তিনটা সন্তান ইয়াহিয়া, মূসা, ইব্রাহিম। আল্লাহু আকবার বলেন। এইবার আব্দুল্লাহ বিন মুবারক মহিলাটাকে নিয়ে তার বাড়ির সামনে যখন চলে গেলেন, ছেলেরা দৌড়ে চলে আসলো, মাকে আস্তে করে উটের পিঠটা থেকে নামিয়ে নিল। এবার বুড়ি মহিলা ভিতরে যাওয়ার পরে নিজের থেকে কিছু টাকা বের করে ছেলেদের বলল, ফাবাআসু আহাদাকুম বিওয়ারিকিকুম হাযিহি ইলাল মাদিনা। এর রৌপ্য মুদ্রাগুলি নাও, এর রৌপ্য মুদ্রাগুলি নাও, আর বাজার থেকে কিছু উত্তম খাদ্য ক্রয় করে নিয়ে আসো। ছেলেরা উত্তম কিছু খাদ্য নিয়ে আসলো বাজার থেকে। এইবার বুড়ি প্লেটের উপরে রাখলেন, প্লেটের উপরে সাজিয়ে মুহাদ্দিস আব্দুল্লাহ বিন মুবারকের সামনে গিয়ে প্লেট রেখে বললেন, কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। বিগত দিনে তুমি আমার জন্য যে পরিশ্রম করেছো, বিগত দিনে তুমি আমার জন্য যে পরিশ্রম করেছো, তার জন্য কিছু আহারও গ্রহণ করো। জোরে বলেন আল্লাহু আকবার। মুহাদ্দিস খাবার শেষ করে মুহাদ্দিস ওই বুড়ির ছেলেদেরকে ঘরের এক কোণায় ডেকে জিজ্ঞেস করলো, বাবারা তোমার মা এইভাবে কোরআন দিয়ে কতদিন কথা বলে? তোমার মা এইভাবে কোরআন দিয়ে কতদিন পর্যন্ত কথা বলে? ছেলে বলল, মুহাদ্দিস বলতে পারবো না, আমরা এভাবে বলতে পারবো না, তবে জ্ঞান হওয়ার পরে হিসাব করে দেখেছি, আজ থেকে 40 বছর আগ থেকে জ্ঞান হওয়া থেকে শুনছি, 40 বছরের ভিতরে আমার মায়ের মুখ থেকে আল্লাহর কোরআন ছাড়া একটা শব্দ আমরা পাইনি। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। কোরআনের উপরে কতটা দখল ছিল সেই মেয়েদের। আর আমাদের মেয়েরা টিভি দেখতে দেখতে বাচ্চা পেটে নিয়ে টিভি দেখে, দুধ খাওয়ায়, স্টার জলসা দেখে, ওর থেকে যেটা বড় হয় ওটা ঠিক ওই কোয়ালিটির তৈরি হচ্ছে। কথা বলেন, কথা বলেন।
যাই হোক, আমাদের ওয়াজ প্রায় শেষ পর্যায়ে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, মেয়ে গান বলছিলি কে? বল। এই বলতে গিয়ে আমি আপনাদের বোঝালাম যে আগের কিছু মানুষ ছিল যারা কোরআন দিয়ে দৈনন্দিন কথা বলতে পারতো। আল্লাহু আকবার বলেন। আচ্ছা, এই যে যেই ওয়াজ আজকে আমি করছি, এই ওয়াজকে আমাদের গ্রামে কোন হুজুর করেছে? কোন হুজুর করিনি। হুজুরা তেল তেলে ওয়াজ খুব ভালো জানে, তাফসীর করা হুজুর সমাজে খুব কম। এমন হুজুর আমাদের গ্রামে ওয়াজ করতে আসে যাদের কোরআন শুনলে শয়তান হাসে ওই দিকে, যে ওই রকম অশুদ্ধ পড়া কি করে পড়ছে। ভাইরা আমার, এই জন্য যাকে দাওয়াত দিবেন, আমার দাওয়াতের দরকার নাই, অন্তত যাকে দাওয়াত দিবেন ৩-৪ জন হুজুরের কাছে জিজ্ঞেস করবেন ওর কোরআন পড়াটা সহি কিনা, ও ভালো করে কোরআন পড়তে পারে কিনা। ভাইরা আমার, উমর রাদিয়াল্লাহু তাআলা এই যে একটু মহব্বতে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, কত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আচ্ছা, নির্ধারিত টাইম শেষ, এখন আমরা দোয়ার দিকে চলে যাই। শেষ করতে হবে যে কথাটা শেষ করতে হবে। লিল্লাহি তাকবীর। আরেকটু জোরে শেষ পর্যায়ে লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন মাহফিল, জোরে বলেন আমিন। আল্লাহ মাহফিলকে আমাদের নাজাতের ওসিলা বানাই দিন, জোরে বলেন আমিন। মহিলা বলছে উমর বসাই গান বলছিলি কে বল। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা বলছে গান বলছিলি কে বল, গান বলছিলি কে বল। মহিলা বলছে গান যদি বলে থাকে বলছি আপনার কারণে। আমি আবার তোর কখন গানের জন্য উৎসাহিত দিলাম, আমি আবার তোর কি জন্য গান বলতে বললাম। মহিলাটা বলছে ওমর আমাকে ক্ষমা করবেন, ওমর আমাকে মাফ করবেন, আমার বিয়ে হয়েছে 5 মাস আগে। বিয়ে হয়েছে কয় মাস আগে? আরেকটু জোরে। 5 মাস আগে। বিয়ের 1 মাস পরে আপনার সেনাবাহিনীর ভিতরে আমার স্বামী আপনার সেনাবাহিনী